হ্যাঁ, কালকে শান্তা ওই কালকে যতটুকু করছিলাম, কোনো প্রশ্ন, কোনো কনফিউশন আছে? পুরাটুক লেকচার এখন পর্যন্ত শেষ করতে পারিনি নাই কালকেরটা। যতটুক পর্যন্ত শেষ করছে ওটুক পর্যন্ত কোনো কোশ্চেন নাই। ওকে, আচ্ছা, অসুবিধা নেই। ইউজার স্টোরি। কালকে কালকে ইউজার স্টোরিজ ইউজার কেস হ্যাঁ, পর্যন্ত পড়ছে। হ্যাঁ, ওকে। এই যে আজকে, হ্যাঁ, ইউজার স্টোরি করছিলাম, রাইট? তো আজকে হলো টেস্ট কেস, টেস্ট সিনারিও এন্ড টেস্ট কন্ডিশন। দেখো, এই হুম জিনিসগুলো হয় কি, তোমার কাজের জন্য তো অবশ্যই এভরিথিং ইজ ইম্পর্টেন্ট, বাট আমাদের ফার্স্ট প্রায়োরিটি হলো তোমার ইন্টারভিউ ক্র্যাক করা, তাই না? দ্যাটস দ্য ফার্স্ট থিং। হুম তো হুম ইন্টারভিউতে এই হুম জিনিসগুলো জিজ্ঞেস করে, বুঝছো? মনে করো এই যে টেস্ট কেস কি, টেস্ট কেস কি, তারপরে টেস্ট সিনারিও, টেস্ট কন্ডিশন, বুঝছো? এই জিনিসগুলা খুব খুব সিমিলার আর কি, বুঝছো? ভেরি সিমিলার, এই জন্য একটু কনফিউজিং। এই জন্য এরা জিজ্ঞাসা করে, টু মেক শিওর দ্যাট তোমার আন্ডারস্ট্যান্ডিং কতটা মানে ক্লিয়ার, বুঝছো? এই জন্য জিনিসগুলো খুব ভালো করে বোঝার চেষ্টা করবা, না বুঝলে প্লিজ মেক শিওর আস্ক মি। কারণ এগুলা হলো কি, তোমার যদি না বুঝো তাহলে ইউ নেভার ক্যান এক্সপ্লেইন, কথাটা বুঝছো? নেভার ক্যান এক্সপ্লেইন। আই নো আই নো। এখন হুম দেখো, টেস্ট কেস মানে হলো আমরা, টেস্ট কেস কিন্তু একটা ডকুমেন্ট টাইপের, না? আমরা লিখি কি টেস্ট করবো এবং কিভাবে টেস্ট করবো, তাই না? টেস্ট কেস হুম হুম এটা আমরা কোত্থেকে করি? মনে করো রিকোয়ারমেন্ট থেকে। প্রতিটা রিকোয়ারমেন্টের জন্য আমরা টেস্ট কেস লিখবো, তাই না? রিকোয়ারমেন্ট মানে কি? হুম অ্যাপ্লিকেশনে কি থাকবে। রিকোয়ারমেন্ট মানে হুম হলো অ্যাপ্লিকেশনের মধ্যে কি কি থাকবে, রাইট? না, হুম ডেভেলপার তোমার ওইটা দেখে তোমার কোড করবে, আমরা টেস্ট করবো, রাইট? এখন আমাদের টেস্ট কেস মানে হলো অ্যাপ্লিকেশনের মধ্যে যা যা থাকবে ওগুলা টেস্ট করা। এটা হলো টেস্ট কেস। এবং টেস্ট কেসের মধ্যে কি থাকে? টেস্ট কেসের মধ্যে থাকে আমরা লিখি কি টেস্ট করব এবং কিভাবে করব, না? প্রথমে হুম লিখি, মানে হাইলাইটে একটা লাইন লিখি, মনে করো মেক শিওর ইউজার ক্যান এবল টু এন্টার দেয়ার ফোন নাম্বার, রাইট? হুম এটা মনে করেন হুম টেস্ট কেস। এখন এটা কিভাবে টেস্ট করবো ওইটা আমি নিচে লিখবো ডিটেলসে, না? হুম এটা হলো টেস্ট কেস। এখন হুম দেখো, টেস্ট সিনারিও এন্ড টেস্ট কন্ডিশন কি তাহলে? সিনারিও হলো, সিনারিও হলো তোমার কি টেস্ট করতেছো, আর টেস্ট কন্ডিশন হলো ওই জিনিসটাই আরো স্পেসিফিক করে বলা। সিনারিও মনে করো, সিনারিও মানে কি, মনে করো আমি যদি, মনে করো একটা বাটন আছে যেখানে তুমি ক্লিক করলে পেশেন্টের, মনে করো পেশেন্টের তুমি নাম অ্যাড করতে পারবা। মনে করো একটা নতুন পেশেন্ট আসলো, আমি আজকে ঢুকলাম, রাইট? তো অফিসে, হুম একটা ডেন্টিস্ট অফিসে আমি আজকে ঢুকলাম, নতুন পেশেন্ট। এখন আমাকে হুম তো তোমাদের সিস্টেমে অ্যাড করবা, রাইট? হুম মনে করো একটা অ্যাপ্লিকেশন ওপেন করবা, আমার নাম ঠিকানা সব ঢোকাবা। মনে করো একটা বাটন আছে যেখানে ক্লিক করলে, মানে অ্যাড অ্যাড নিউ পেশেন্টের একটা বাটন আছে, অ্যাড নিউ পেশেন্ট, তুমি ক্লিক করো। ক্লিক করার হুম পরে সমস্ত কিছু ওপেন হয়, না, লাস্ট নেম, ফার্স্ট নেম, সমস্ত ডিটেলস, মনে করো। তখন তুমি হুম একটা একটা করে টাইপ করবা। তো এখন আমার এখানে সিনারিও হলো, আই ওয়ান্ট টু ভেরিফাই দ্যাট অ্যাড নিউ পেশেন্ট বাটন ওয়ার্কিং। মনে করো যে কোনো ওয়েবসাইটে যাবা বা কোনো অ্যাপ্লিকেশনে অনেক এটা ফাংশনালিটি। হচ্ছে সিনারিও। সিনারিও, সিনারিও মানে হলো জেনেরিক ফর্ম, জেনেরিক, বুঝছো? আর আচ্ছা, এক কন্ডিশন নাম্বার, সরি আই ভাই, টেস্ট টেস্ট কেসটা হইতেছে কি তাহলে? টেস্ট কেসটা হলো কি, মানে আমরা হোয়াট উইল টেস্ট এন্ড হাউ উইল টেস্ট ইট, উই নিড টু রাইট ইট ডাউন, দ্যাটস টেস্ট কেস, রাইট? হোয়াট উইল টেস্ট এন্ড হাউ উইল টেস্ট ইট, দ্যাটস টেস্ট কেস। হুম টেস্ট কেস হলো হোয়াট উইল টেস্ট এন্ড হাউ উই আর গোয়িং টু টেস্ট ইট। ওকে। আর টেস্ট, টেস্ট সিনারিও হইতেছে? টেস্ট সিনারিও, হুম same thing basically, what we are going to test in a generic form, in a generic form. And মানে কি, what do I mean মানে generic form, right? Let's say I have I'm going to test, there is a button called add new patient, there is a button হুম called add new patient, so I'm going to click in there to to make sure this button working, right? ওকে এখন once I click in there, there's a form will open, there will be a form that will open. So I have to fill out all the information. মনে করো তোমার একটা অ্যাপ্লিকেশন আছে, নতুন পেশেন্ট আসলো, তো সমস্ত ইনফরমেশন অ্যাড করো, না? একটা বুঝছি ফাইল দিয়ে বুঝছি, দাও, নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার, রাইট? বার্থ, ডেট অফ বার্থ, তো এভরিথিং। ওকে। এখন যদি আমার বলে, আমার সিনারিও হলো আই ওয়ান্ট টু ভেরিফাই
My scenario here, I want to verify the add new patient button working or not. That's my scenario, right? I want to verify আচ্ছা, a বুঝছি। new button, add new patient button is working. That's my scenario. এখন টেস্ট কন্ডিশন কি? টেস্ট কন্ডিশনটা হলো এইখানে তুমি you are going to include the test data there to see if this button is working for their data or not. এর মানে কি? Let me explain. একটা তো হলো আমি বললাম যে add new button কাজ করে কিনা, রাইট? My scenario, I'm going to verify add new button is working or not. হুম, এখন হুম, এইখানে যখন একটা ফর্ম ওপেন হবে, একটা ফর্ম ক্লিক করলে একটা ফর্ম ওপেন হয়, ইউ পুট দ্য ডাটা। এখন ওইখানের মধ্যে হোয়াট ডাটা ইউ আর গোয়িং টু ইনক্লুড, হোয়াট ডাটা ইউ আর গোয়িং টু ইনক্লুড, you are going to make sure you are going to put those data in the test condition. Test condition mean more specific. মনে করো আমি বললাম যে add new button কাজ করে কিনা, এটা আমার সিনারিও, দিস ইজ সিনারিও। হুম, এখন আমি বললাম যে আমার নাম দিয়ে দিলাম যে মোহাম্মদ ইসলাম, অ্যাড্রেস এটা, মেডিকেল ইন্স্যুরেন্স এটা, দেখো তো এই পেশেন্টের জন্য অ্যাড বাটনটা কাজ করে কিনা। একটা হুম, হলো অ্যাড বাটন কাজ করে কিনা টেস্ট করো, তুমি ক্লিক করলা, তুমি যে কোনো ইনফরমেশন ইউ জাস্ট এন্টার, দ্যাটস মাই সিনারিও। হুম, এখন আমি তোমাকে আরো একটু স্পেসিফিক বলে দিলাম, দেখো তো অ্যাড বাটন কাজ করে কিনা এই ইনফরমেশন দিয়া। জিনিসটা বুঝছো? মানে হুম, একটা হলো টেস্ট সিনারি হলো জেনেরিক, জেনেরিক মানে হলো মনে করো তুমি একটা ব্যথার ওষুধ খেয়ে নাও, ব্যথার ওষুধ হুম, খেয়ে নাও, এর মানে কি তুমি টাইনানল খাও, অ্যাডভিল খাও, ইউ ক্যান ইট এনিথিং, রাইট? এখন আমি বুঝছি, বলে বুঝছি। দিলাম যে তুমি টাইনানল 200 mg সকাল 8টার সময় খেয়ে দেখো তোমার মাথা ব্যথা কমে কিনা। হুম, বুঝছি, একটা বললাম যে স্পেসিফিক, আই হ্যাভ টু বি হ্যাঁ হ্যাঁ, স্পেসিফিক। একটা বললাম যে আই এম গোয়িং টু টেক a painkiller to see if my headache goes or not. হুম, That's হুম, my হুম, scenario. ওয়ার্ড মানে ইন হুম, জেনারেল ফর্ম, যে আমি এটা করব দেখার জন্য আমার মাথা ব্যথাটা কমে কিনা, আমি ব্যথার ওষুধ খাবো, খেয়ে দেখবো আমার মাথার ওষুধ কমে কিনা, দ্যাটস ইট, এটা আমার সিনারিও। হুম, এখন আমি যদি বলি আই এম গোয়িং টু টেক টাইনানল 200 mg at 8 o'clock in the morning on Friday to see if my headache goes or not, কথাটা বুঝছো? এইটা হলো হুম, টেস্ট কন্ডিশন, ডিফারেন্সটা বুঝছো? বুঝছি, বুঝছি, বুঝছি। একটা হলো জাস্ট ইন জেনারেল ফর্ম বলে দিলা, আর একটা হলো ভালো স্পেসিফিক বলে দিলা, কথাটা বুঝছো না? মনে করো এখন আমার এটা, আমার হুম, মনটা খারাপ লাগতেছে, আমি বললাম যে ও একটা বাড়ি থেকে ঘুরে আসি, দ্যাটস জেনেরিক, বুঝছো? আর একটা বললাম যে আমি বিকাল বেলা 4টার সময় বের হয়ে আলাদা যায় একটা চা খাইয়া আধা ঘন্টা ঘুরে আসলাম, তাহলে আমার মনটা বুঝছি, ভালো হইলো স্পেসিফিক, কিনা। বুঝছি, ফোর বুঝছি। স্পেসিফিক টেস্ট কন্ডিশন, কথাটা বুঝছো? হুম, Test scenario in general form, what we are going to do basically in general terminology, and test বুঝছি। condition to include what actually we will do in there, okay, what actually we will do in there, that's test condition, ঠিক আছে? হুম, হুম, এখন টেস্ট প্ল্যান তো আমরা আগে করছি। টেস্ট প্ল্যানটা হলো বেসিক্যালি তোমার একটা ডকুমেন্ট, এটাকে কিন্তু ডাইনামিক ডকুমেন্ট বলে। ডাইনামিক ডকুমেন্ট মানে কি? ডাইনামিক মানে কি? চেঞ্জেস ওভার টাইম। ডাইনামিক কথাটা মানে হলো যেটা চেঞ্জ হয়, রাইট? এই হুম, জিনিসগুলা হুম, কিন্তু হয়েছে কি, এই এই কিওয়ার্ড গুলা সবসময় মনে রাখবা, মানে কথা বলার সময়। স্ট্যাটিক, স্ট্যাটিক মানে সামথিং দ্যাট ডাজ নট চেঞ্জ, বুঝছো? হুম। স্ট্যাটিক মানে সামথিং দ্যাট ডাজ নট চেঞ্জ, এন্ড ডাইনামিক মানে হলো থিংস দ্যাট চেঞ্জেস ওভার টাইম, কথাটা ওকে, বুঝছো? কারণ এটা আমি আর আমি বলতেছি, মানে ডাইনামিক না, না, মানে হলো থিংস দ্যাট চেঞ্জেস ওভার টাইম, হুম, স্ট্যাটিক হুম, দ্যাট হুম, ডাজ নট চেঞ্জ, রাইট? হুম, হুম, এখন টেস্ট প্ল্যান কিন্তু ডাইনামিক ডকুমেন্ট। কেন হুম, ডাইনামিক ডকুমেন্ট? ডাইনামিক ডকুমেন্ট মানে এটা চেঞ্জেস ওভার টাইম। টেস্ট প্ল্যানের মধ্যে কিন্তু লেখা থাকে, মনে করো কে কোনটা টেস্ট করবে, রাইট? কবে শুরু হবে, কবে শেষ হবে, কে করবে। মনে করো আমার তোমার ফিজিক্যাল নাম থাকবে, বলবে না যে টেস্টার 1 উইল ডু দিস, টেস্টার 2 উইল ডু দিস, এটা বলবে না, বলবে শান্তা উইল ডু দিস, মোহাম্মদ উইল ডু দিস, এরকম বলবে, কথাটা বুঝছো? হুম, হুম, টেস্ট প্ল্যান মানে এখন মনে করো তুমি কাজ ছেড়ে চলে গেল, আরেকজন আসলো, তখন কিন্তু তোমার নামটা মুছা আরেকজনের নাম ঢুকাবে। So it হুম, changes over time, না? Based on the need. হুম, Based on the need, হুম, it হুম, changes test plan. Test plan হলো more details. এই মানে more details মানে in details যাবে। In details information is there in test plan about anything about the testing.
Okay. টেস্ট স্ট্র্যাটেজি অ্যাপ্রোচ হলো কাইন্ড অফ স্ট্যাটিক ডকুমেন্ট। এটা হলো এটা একেবারে ইজ এ সাবসেট অফ টেস্ট প্ল্যান। মানে কি? মানে ওটা ইজ সিমিলার টু টেস্ট প্ল্যান বা মোর স্ট্যাটিক। এইখানে তোমার ইন দিস ডকুমেন্ট it will tell us our approach of testing. What is approach of testing meaning? Meaning মনে করো, are we going to do manually test it, or we going to do automation, or are there will be any database testing? What are the functionality we will test? Those are the thing of test strategy include, like how many tester we need, right? Not name like who is going to test it, things like that. No, like how many tester, what kind of testing will perform. It does not matter who's going to do it, you or me, doesn't matter. Test strategy is a generic form, basically. Generic is static. He's going to tell us we are going to manually test this functionality by 3 member of test member, something like that, and list all the functionality is going to test. এই জেনারেল ফর্ম এটা হলো কি আপার লেভেলে যারা বিজনেস মানে বস, বিগ বস, তারা দেখতে চায়। তাদের কিন্তু ইন টেস্ট প্ল্যান তো ডিটেলস থাকে। টেস্ট প্ল্যানে থাকে তোমার প্রজেক্টের ডেসক্রিপশন, এগুলো টেগুলো থাকে, তাই অনেক, যে কবে শুরু হবে, কবে শেষ হবে। এই আপার লেভেলে ম্যানেজমেন্ট দে ডোন্ট বদার উইথ অল দিস, মনে করো 10 pages of information. They don't want to see that, they don't need to know that, because they are the owner of the product, they know what's going on. So they just want to know what kind of testing they want to perform, and like how many people they need, how many people, how many days it will take, how many people it will take, what kind of functionality they are covering, and how many people they need, and a summary kind of thing. Summary That is strategy. it will test strategy, what kind of functionality you going to প্ল্যান হইতেছে ইন্ডিভিজুয়ালি মেন প্ল্যান হলো ডিটেলস এভরিথিং। টেস্ট যে হলো কিন্তু এই টেস্ট প্ল্যান থেকে কাইন্ড অফ নেয়া, সামারাইজ করা আর কি, বুঝছো? ওকে। মানে এটা আর হ্যাঁ বলো। আচ্ছা, টেস্ট প্ল্যানটা হইতেছে যে কোন টেস্টার কি কাজ করবে, মানে টেস্ট প্ল্যানটা আরেকবার বলালে ভাই একটু। Test plan detailed information about all the test information, all the testing, details information, meaning description of the project, who's going to test it, how long it's going to take, what kind of test will perform, when it will start, when it will end, when we can stop testing, when you're going to restart the testing again, testing schedule, everything will be in there in details. Okay, and then where we are going to keep our document, and then who we are going to communicate for what purposes. All this information, remember we go through each and every one. All this information will be in test plan in details. Is a big document. Big means like 5, 6, 4, 5 pages, sometimes 10 pages, but not that big. 4, 5 pages is a document, like all the details information, including tester name and their responsibility, everything there. Test strategy is kind of summarize information from the test plan. Summarize meaning summarize. So what summarize what, right? So it's going to include basically how many tester we need, how long it's going to take, what kind of testing will perform, who's going, I mean how many tester we need. Those are the like high level um, uh, uh, high level things we include in test strategy. Test plan is details everything in there. Test strategy is like summarize of the test plan information, like how many tests we need, how many people will be in there, what kind of testing will perform, and what kind of functionalities include. Those are the information. It's like test strategy and approach is similar. This is the thing, basically summarize information there. Okay. Okay, make sense? Test approach, same thing. State approach holo how you going to handle it, basically what you are going to do this. So strategy is a summarize of what we are going to do. This is written basically mostly for like upper business management people. Stage approach, what you are going to do complete this. What is your plan to complete it? Okay. It's simple. Like say you are gonna you have 5 functionality to complete. 5 functionality you're gonna test. Which one are you gonna do first, and what kind of testing you're gonna do for that one? Those information in test approach. Okay. Okay. Test case and test script.
দ্যাটস দ্য সেম থিং। ওকে, সেম ওয়ার্ড। কোথাও দেখবা যে টেস্ট কেস বলে, কোথাও বলবা টেস্ট স্ক্রিপ্ট বলে, বাট দিস ইজ দ্য সেম থিং। মানে টেস্ট কেস যা পড়ছি তাই? না না না, বলতেছি ওয়ার্ডিং আর কি, ওয়ার্ডিং আর কি। টেস্ট কেস আর টেস্ট স্ক্রিপ্ট সেম জিনিস আর কি। কথাটাও তুমি যদি কথা শুনে টেস্ট স্ক্রিপ্ট শুনো, তার মানে এটাই টেস্ট হুম, স্ক্রিপ্ট। আমি আচ্ছা, ওকে। যদি টেস্ট স্ক্রিপ্ট শুনো, তার মানে এটাই টেস্ট কেস। মানে কোন কোন তাহলে কোম্পানিতে টেস্ট সেম। কেস বলে, কোন তারা বলে টেস্ট স্ক্রিপ্ট। ওকে। কথাটা বুঝছো? এখন হুম একটা হুম। মাইনর ডিফারেন্স আছে। কোন কোন কোম্পানি টেস্ট স্ক্রিপ্ট বলতে বোঝায় অটোমেশন স্ক্রিপ্ট, যেটা প্রোগ্রামিং লেখা হয়। ওকে। টেস্ট মানে প্রথম কথা হলো দুটা সেম জিনিস। যদি টেস্ট কেস কেউ বলে আর টেস্ট স্ক্রিপ্ট বলে, সেম থিং, নো ডিফারেন্স। দ্যাটস দ্য ফার্স্ট থিং, নো ডিফারেন্স, ঠিক আছে? বাট কোন কোন কোম্পানি টেস্ট স্ক্রিপ্ট বলতে বোঝায় অটোমেশন স্ক্রিপ্ট, মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করে টেস্ট করা। কথাটা বুঝছো? কোন কোন কোম্পানি টেস্ট স্ক্রিপ্টকে বোঝায় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করে যে টেস্ট করা, অটোমেশন, টেস্ট অটোমেশন, অটোমেশন। অটোমেশন। ওকে। টেস্ট স্ক্রিপ্ট, টেস্ট কেস মানে কি? আমরা কিভাবে কোনো কিছু টেস্ট করবো এটা লেখা, রাইট? হ্যাঁ টেস্ট হ্যাঁ। কেস মানে আমরা কিভাবে টেস্টটা করবো এটা লেখা, এটা টেস্ট কেস। হুম টেস্ট হুম। স্ক্রিপ্ট সেম জিনিস, তুমি কিভাবে টেস্ট করবে এটা লেখা। আমি বলতে যাচ্ছি যে দুই ওয়ার্ড আর কি। একটা আছে না, মনে করো সেম জিনিসের, মনে করো চিটাগাং এর হয়তো একটা ওয়ার্ড, নোয়াখালীতে আর একটা ওয়ার্ড বলে, সেম জিনিসের একটা জিনিসের দুটা নাম থাকে না? হুম হুম হুম। এইটাও সেম, মানে টেস্ট কেস আর টেস্ট স্ক্রিপ্ট সেম জিনিস, কোনো ডিফারেন্স না। কথাটা বুঝছো? ওকে, কথাটা বুঝতে পারছো? বুঝছি। তোমার যদি বলে হোয়াট ইজ টেস্ট টেস্ট কেস, কেসটা। আর যদি বলে হোয়াট ইজ হুম। টেস্ট স্ক্রিপ্ট, সেম জিনিস আর কি এটা। টেস্ট কেস হইতেছে আমরা যেটা আপনার উম, কি করতেছি, হুম, what we will what we uh, are going to test and how we will test, test. how you will test it, What and I will test Mhm. and how I will and test. how I will, হ্যাঁ, what and how। Yes. আর টেস্ট স্ক্রিপ্টটা হইতেছে অটোমেশন। না, টেস্ট স্ক্রিপ্টটাও সেম। টেস্ট কেস মানে একটা জিনিসের দুটা নাম থাকে না কখনো? বুঝছি, জাস্ট মানে সেম। তাহলে এখানে তাহলে অটোমেশন, অটোমেশন আমি একটা আসলে কেন সেটা আসছে? বলছি। প্রথম কথা হলো, আচ্ছা there is একটা জিনিসের দুটা নাম। মনে করো তুমি, লাইক এই সেড, একটা ফলের নাম নোয়াখালীতে, একটা চিটাগাং একটা, সেম ফল, হয় না? হুম তো এই হুম। টেস্ট কেস আর টেস্ট স্ক্রিপ্ট সেম থিং। তোমার যদি ইন্টারভিউতে জিজ্ঞেস করে হোয়াট ইজ টেস্ট কেস, অথবা জিজ্ঞেস করে হোয়াট ইজ টেস্ট স্ক্রিপ্ট, তখন তুমি সেম জিনিসই বলবা। আমি দ্যাটস অল আই এম ট্রাইং টু সে, যে এই একই ওকে। কথা, কোনো ডিফারেন্স না। কথাটা বুঝছো? হুম কিন্তু হুম। ডিফারেন্সটা হলো কি, কোন কোন কোম্পানি টেস্ট স্ক্রিপ্ট বলতে বোঝায় অটোমেশন স্ক্রিপ্ট। টেস্ট ওকে, স্ক্রিপ্ট বুঝছি মানে অটোমেশন বুঝছি স্ক্রিপ্ট, আর টেস্ট কেস মানে ম্যানুয়াল স্ক্রিপ্ট। বুঝছি। টেস্ট কেস মানে ওকে। ম্যানুয়াল স্ক্রিপ্ট, এখানে ফেলে দেয়া হাম করতেছে। টেস্ট কেস মানে হলো ম্যানুয়াল স্ক্রিপ্ট, টেস্ট স্ক্রিপ্ট মানে হলো অটোমেশন স্ক্রিপ্ট। অটোমেশন হুম। স্ক্রিপ্ট। ম্যানুয়াল স্ক্রিপ্ট মানে তুমি ম্যানুয়ালি একটা জিনিস করবা, আর অটোমেশন স্ক্রিপ্ট মানে হলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লেখে তুমি সেম জিনিসটা করবা। ওকে, কথাটা বুঝছো? বুঝছি বুঝছি। হ্যাঁ। ওকে, টেস্ট জিনিসটা বুঝছো? প্রথম কথা হলো দে আর দ্য সেম থিং, বাট সাম কোম্পানি ডিস্টিংগুইশ between test case and test script. Test case meaning manually perform something. Test script মানে automation meaning doing something using programming language. ওকে। Okay, clear? হুম, ক্লিয়ার। Okay, ওকে। দেখো, রিকোয়ারমেন্ট চেঞ্জ এটা একটা মানে একটা কনসেপ্ট যেটা কাজের জায়গায় হয়। আমাদের রিকোয়ারমেন্ট খুব চেঞ্জ হয় কাজের জায়গায়, বুঝছো? তো অনেক সময় ইন্টারভিউ তো জিজ্ঞেস করে যে তোমার যে কাজ করো তো রিকোয়ারমেন্ট চেঞ্জ হয় কিনা। কথাটা বুঝছো? জিজ্ঞেস করে। টেস্ট সুইট এটা কোথায়? ও সরি, এই যে। বাদ হয়ে গেল। হুম, সরি, হ্যাঁ, টেস্ট হ্যাঁ। প্রসিডিউর এন্ড টেস্ট সুইট। হুম ওকে, দেখো এই যে আমরা এই বলি না অ্যাপার্টমেন্ট বিল্ডিং বলি না? অ্যাপার্টমেন্ট বিল্ডিং মানে কি, একটা ভিতর বাসার ভিতরে অনেকগুলো রুম থাকে না? অ্যাপার্টমেন্ট বিল্ডিং বা বাড়ির, মনে করো একটার ভিতরে অনেকগুলো রুম।
থাকে না? হুম হুম ঠিক আছে, তো এই টেস্ট প্রসিডিউর বা টেস্ট সুইট হলো একটা ফাইলের মধ্যে অনেকগুলা টেস্ট কেস রাখা। মনে করো একটা হুম ফোল্ডার বানাই না আমরা, একটা ফোল্ডারের মধ্যে অনেকগুলা লিখি না? এই যে মনে করো এটা একটা হুম। ফোল্ডার, খেয়াল করো। এই যে মনে করো আমার একটা ফোল্ডার হলো কি, রাইট, এটা একটা ফোল্ডার, রাইট? আপনার স্ক্রিনটা একটু বড় করা যায়? ও হ্যাঁ, দাঁড়াও, এটা বড় করতেছি, এক সেকেন্ড। আচ্ছা, এটা না না না, বড় এটা করা একটু। যাচ্ছে, এক সেকেন্ড। এই যে এখন বড় হয়েছে? না, বড় হয় না এখনো? আর আমার হলো ছোট হইলো। বলো কি, ওকে, এখন বড় হয়েছে? হুম এই যে মনে করো আমার কি, দেখো আমার এইটা একটা ফাইল আর কি, বুঝছো? এই যে এটার ভিতরে একটা ফোল্ডারের ভিতরে অনেকগুলো ফাইল, দ্যাটস অল আই এম ট্রাইং টু সে। হুম একটা হুম ফোল্ডারের ভিতরে অনেকগুলো ফাইল, রাইট? হুম হুম। দ্যাটস অল ইউ নিড টু নো। একটা ফোল্ডারের ভিতরে অনেকগুলো ফাইল আছে। তো একটা ওকে। ফোল্ডারের মধ্যে তুমি অনেকগুলো টেস্ট কেস লাগবা। আমরা টেস্ট কেস প্রথম করলাম না, লিখি একটা টেস্ট কেস নাম লিখি, যে মেক হুম শিওর ইউজার ক্যান এন্টার ফোন নাম্বার, মেক শিওর ইউজার ক্যান এন্টার ইমেল অ্যাড্রেস, মেক শিওর ইউজার ক্যান এন্টার সোশ্যাল সিকিউরিটি নাম্বার, এগুলো সব টেস্ট কেস না? হুম এগুলো লিস্ট অফ টেস্ট কেস। তো এই টেস্ট কেস গুলো আমরা একটা ফোল্ডারের ভিতরে রাখবো, একটা ফোল্ডার বানায় রাখবো। কথাটা বলছো? এইটাকে বলা হয় টেস্ট প্রসিডিউর বা টেস্ট সুইট। মানে অনেকগুলা টেস্ট কেস একটা ফোল্ডারের ভিতরে রাখবা। এখন হুম যদি দেখো, তুমি নর্মালি চিন্তা করো, আমরা যে ফোল্ডার বানাই, ফোল্ডারটা কেন? একটা অর্গানাইজ করার জন্য, তাই না? অর্গানাইজ মানে রিলেটেড ইনফরমেশন রাখার জন্য। মনে করো তুমি একটা ফোল্ডার বানাইছো, লেখলা যে মনে করো ট্যাক্স ফাইল 2017, ওটার মধ্যে কিন্তু তুমি তোমার বাজারের রিসিট রাখবা না, হুম বাজারে যাওয়ার শপিং লিস্ট রাখবা না। ডাজন্ট মেক হুম এনি হুম হুম সেন্স, তাই না? তো ফোল্ডার বানাই আমরা রিলেটেড জিনিস রাখার জন্য একসাথে, রাইট? রাইট। হুম এরকম হুম আমরা একটা ফোল্ডার বানাবো, এই ফোল্ডারের ভিতরে টেস্ট কেস রাখবো। মনে করো আমার 100 টেস্ট কেস আছে। তো এই ফোল্ডারের ভিতরে আমি একটা ফোল্ডার বানালাম, ওটার মধ্যে 10টা রাখলাম, আরেকটা ফোল্ডারে 5টা, আরেকটা ফোল্ডার 7টা, আরেকটা ফোল্ডার 10টা, আরেকটা ফোল্ডারে 11টা, এরকম করে রাখলাম। এখন এই যে একটা ফোল্ডারে 10টা রাখলাম, আরেকটা ফোল্ডারের ভিতরে 11টা রাখলাম, এখন আমি এটা কিভাবে রাখলাম? আন্দাজে কোত্থেকে 10টা নিয়ে আসলাম? জাস্ট র্যান্ডমলি তো নিয়ে আসি নাই। রিলেটেড টেস্ট কেস, রিলেটেড একটা হুম ফোল্ডার, এটার মধ্যে আমি রিলেটেড টেস্ট কেস রাখবো। মনে কিরকম রিলেটেড? মনে করো আমার টেস্ট কেস আছে প্রোফাইল পেজে, ইউজার ক্যান এন্টার দ্যার নেম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, এগুলো সব প্রোফাইল একটা ফোল্ডারের ভিতর রাখলাম। আর একটা ফোল্ডার আছে মনে করো বিলিং এর, বুঝছো, কাস্টমারের বিল, ওগুলা রাখলাম একটা ফোল্ডারে। আরেকটা মনে করো রাখলাম কাস্টমারের ইন্স্যুরেন্স ইনফরমেশন। কথাটা হুম বুঝছো? মানে একটা হুম। আমি বলতে চাচ্ছি একটা ফোল্ডারের ভিতরে তুমি অনেকগুলো টেস্ট কেস রাখবা। বুঝছি। অনেকগুলো মানে কি, একটা টেস্ট কেস হইতে পারে, 10টা হইতে পারে, 20টা হইতে পারে, কিন্তু ওকে। রিলেটেড টেস্ট কেস। মানে র্যান্ডম, একটা তোমার বিলের, একটা হলো প্রোফাইলের, একটা ইন্স্যুরেন্সের, আন্দাজে ফান্দাজে রাখলে হবে না, রিলেটেড। বুঝছি বুঝছি। কথাটা বুঝছো? হুম হুম মানে তোমার বেসিক্যালি আমি বলতে আছি তোমার অনেকগুলা টেস্ট কেস আছে, 100, 150, 200, এগুলাকে অর্গানাইজ করে তুমি তোমার ফোল্ডারে রাখো। সেম লাইক ক্লোজেট। ক্লোজেট আমরা কাপড় হুম রাখি না, মনে করি এটা আমার জিন্সের প্যান্ট, এটা আমার গেঞ্জি, এটা টি শার্ট, এরকম রাখি না। আমি কিন্তু আমি গেঞ্জি রাখি, তারপরে এরপর টি শার্ট দেই, তারপরে এরপর জিন্স প্যান্ট রাখি না। ডাজন্ট মেক এনি সেন্স, তাই না? কেনই হুম পুট হুম ইট? হুম অফকোর্স হুম। ইউ ক্যান পুট ইট, বাট ইট ডাজন্ট মেক এনি সেন্স, তাই না? তাহলে তারা অর্গানাইজ বুঝছি, হলো না। জাস্ট অর্গানাইজ হয়েছে, না, বুঝছি, অর্গানাইজ রাখতে হয়েছে। পারে না তো, অর্গানাইজার হলো না, তাই না? হুম হুম আমরা হুম টেস্ট কেস অর্গানাইজ করতে চাই কিরকম? মনে করো আমার 150, 200, 500 টেস্ট কেস হয়ে যায়, বুঝছো, অনেক হয়ে যায়। হুম এখন মনে করো আমাকে ম্যানেজার বললো, ক্যান ইউ টেস্ট ওনলি বিলিং ইনফরমেশন? খেয়াল করো, ম্যানেজার বললো শুধু বিলিং এর ইনফরমেশন টেস্ট করো, অথবা ম্যানেজার হুম বললো শুধু ইন্স্যুরেন্স এর ইনফরমেশন টেস্ট করো, অথবা হুম ম্যানেজার বললো ক্রেডিট কার্ডের ফাংশন কাজ করে কিনা। কাস্টমার আসলে যে তোমার ওই যে কুপেমেন্ট দেয়, এটা তো ক্রেডিট কার্ডও পে করতে পারে, তো আমাদের ক্রেডিট কার্ডের একটা ফাংশন আছে মনে করো। ম্যানেজার বললো শুধু ক্রেডিট কার্ড ফাংশন কাজ করে কিনা টেস্ট করো। আমার টেস্ট কেস তো আমি সবগুলো লিখছি, সিরিয়াল মতো 500, এর মধ্যে হুম কোনটা ক্রেডিট কার্ডের আমি কেমনে বুঝবো? মাথা খারাপ হয়ে যাবে না বের করতে? বের করতে লাগবে হুম আমার 2 দিন, জায়গা যাবে টেস্ট করতে লাগবে 2 ঘন্টা, বের করতে লাগবে আমার 1 দিন, তাহলে কি লাভ হইলো? হুম তাহলে তুমি হুম হুম অর্গানাইজ হইলাম না। তো হুম আমাকে হুম হুম। অর্গানাইজ হইতে হবে কাজের জায়গায়। জিনিসটা হচ্ছে অর্গানাইজ হওয়ার জন্য আমি করবো কি, সিমিলার জিনিস একসাথে রাখবো, বুঝছো, যেন আমি খুব কুইকলি বুঝছি। বের করতে পারি।
মনে করো আমার যদি প্রোফাইলের টেস্ট কেস থাকে 21টা একসাথে রাখি একটা ফোল্ডারের মধ্যে, আবার হুম মনে করো হুম আমার বিলিং এর জন্য আছে 46 টেস্ট কেস, এটা লিখলাম বিলিং একটা ফোল্ডার বানালাম, সমস্ত টেস্ট কেস এখানে ঢুকাই দিলাম। কথাটা বুঝছো? ওকে। মানে আমি এখন একটা কোশ্চেন হ্যাঁ কি, বলো। হুম, এটা কি আপনার একটা সফটওয়্যার বানাতে যে 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 টেস্ট কেস, তো আপনার একটা সফটওয়্যারের ভিতরে তো অনেকগুলো টেস্ট কেস হতে রাইট। পারে, রাইট? তো এক একটা ধরুন আমরা একটা ফোল্ডার করলাম, ওই একটা সফটওয়্যার বানাতে যে যেই টেস্ট কেস গুলো হবে, ধরেন একটার ইন্ডিভিজুয়ালি, ধরেন হুম, সাপোজ একটা পেশেন্টের প্রোফাইল, হুম, নাম, অ্যাড্রেস, ডেট অফ বার্থ, যা 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 আছে, এরকম একটা ফোল্ডারের ভিতরে একটা হলো, ফাইল করলাম, রাইট? এরকম একটার জন্যই উম, একটা ফাইল হবে নাকি আপনি কয়েকটা সফটওয়্যারের করতে পারেন? ধরেন বুঝাতে পারতেছি না আমি না আপনার আমি কথাটা। তোমাকে বলি তাহলে আরেকটু শোনো। সফটওয়্যারে তুমি একটা টেস্ট করছো, প্রথম কথা হইলো এখানে কোনো মাল্টিপল হুম সফটওয়্যার না। তুমি একটা যখন হুম টেস্ট করবে, কাজের জায়গায় যাবা, তুমি একটা সফটওয়্যার টেস্ট করবা। হুম তোমার যদি আরেকটা সফটওয়্যার দেয় তাহলে কমপ্লিটলি ডিফারেন্ট, হ্যাজ নাথিং টু ডু উইথ দিস, কমপ্লিটলি ডিফারেন্ট জিনিসটা হবে। এটা চিন্তা আপনার করো, টোটালি তুমি মনে আলাদা করো ফোল্ডার হবে। একই দিনে দুইটা বাসায় দাওয়াত খাবা, একই দিনে দুইটা হুম বাসায় দাওয়াত খাবা, দুইটা বাসায় হুম যাবা, বুঝছো? এক জায়গায় মনে করো বাচ্চার জন্মদিন, আরেক জায়গায় মনে করো এক জায়গায় মনে করো রুগী দেখতে যাওয়া গেলা, আরেক জায়গায় মনে করো বিয়ের অনুষ্ঠান, কমপ্লিটলি কিন্তু হুম ডিফারেন্ট। হুম যেটা খেয়াল করছো, হুম দুই জায়গায় দাওয়াত বাট কমপ্লিটলি ডিফারেন্ট। সো সফটওয়্যার টেস্টিং কাজ জায়গায় যদি তুমি কোনো দুই তিন জায়গায় কাজ করতে হয়, কমপ্লিটলি ডিফারেন্ট ফোল্ডার এন্ড এভরিথিং ডিফারেন্ট। So let's ওকে consider one software. If I know how to do one, we can do 10. কথাটা বুঝছো? ওকে। তো হুম হুম মাল্টিপল সফটওয়্যার টেস্ট করাটা নিয়ে কনফিউশন না। মনে করো তুমি একটা, কারণ বুঝছি। তোমাকে ম্যানেজার বলে এই সফটওয়্যার টেস্ট করো, করতেছো, আরেকটা সফটওয়্যার টেস্ট করো, ওটাও করবে, ডিফারেন্ট জিনিস, কমপ্লিট ডিফারেন্ট, এভরিথিং ডিফারেন্ট, বুঝছি বুঝছি। রিকোয়ারমেন্ট, ওকে। টেস্ট কেস, ডেভেলপার, এভরিথিং উইল বি ডিফারেন্ট। তো হুম প্রথমত হলো একটা সফটওয়্যার, ঠিক আছে? হুম এখন একটা সফটওয়্যারে তুমি রিকোয়ারমেন্ট আছে অনেকগুলা, তাই না? আমরা যে বললাম রিকোয়ারমেন্ট, যেটা দেখে ডেভেলপার হুম করে, রাইট? রিকোয়ারমেন্ট অনেকগুলা রিকোয়ারমেন্ট আছে, ফাইন। ওটা দেখে তো আমরা টেস্ট কেস লিখছি, তো রিকোয়ারমেন্ট মনে করো আছে 500, আমি টেস্ট কেস লিখতেছি আমার মনে করো টেস্ট কেস গুলো 700, হুম 700 টোটাল টেস্ট কেস লিখছি। এখন দেখো একটা সফটওয়্যার তোমার যে বলছিলাম অনেকগুলা পার্ট থাকে না, মডিউল যেগুলা বলে পার্ট থাকে, কিরকম? মনে করো, চিন্তা করো, তোমার যদি ডেন্টিস্ট একটা কথা চিন্তা করো, যেটা বলছিলাম ইনিশিয়ালি, যে মনে করো একটা আছে প্রোফাইল ইনফরমেশন ঢোকার জন্য, শুধু প্রোফাইল পেজ, নাম, ঠিকানা, অ্যাড্রেস, রাইট, এগুলা। হুম আরেকটা হলো বিলিং, কাস্টমারের বিল পাঠাবা। আরেকটা হলো হুম ইন্স্যুরেন্স ইনফরমেশন, ঠিক আছে? আরেকটা হলো মনে করো কাস্টমারের প্রেসক্রিপশন ইনফরমেশন। আরেকটা জিনিসটা বুঝছো, এরকম পার্ট থাকে, রাইট? মনে করো প্রোফাইল, বিলিং, ইন্স্যুরেন্স, এই একটা পার্ট থাকে। এখন এগুলা কিন্তু ডেভেলপার একটা একটা করে তৈরি করে। মনে করো প্রোফাইল করলো, তারপরে বিলিং করলো, তারপরে এটা করলো। তো করতেছে, তুমি টেস্ট কেস লেখছো, টেস্ট করতেছো, ফাইন। তো অনেক দূর আগায় গেছে, মনে করো প্রোফাইল হয়ে গেল, বিলিং হয়ে গেল, অনেক কিছু হয়ে গেছে। তারপরে মনে করো একটা প্রবলেম দেখা গেছে শুধু প্রোফাইল পেজে, শুধু প্রোফাইল। এখন তুমি তো প্রোফাইল পেজের টেস্ট কেস গুলো টেস্ট করবে নাকি? এখানে বিলিং এর কোর্স করার দরকার আছে? দরকার নাই তো। শুধু প্রোফাইল পেজের টেস্ট কেস গুলো, মনে করো প্রোফাইল পেজের টেস্ট কেস আছে। এখন তোমার তো টেস্ট কেসের লিস্ট হলো 500, শুধু প্রোফাইলের টেস্ট কেস বের করতে তোমার মাথা খারাপ হয়ে যাবে না? কোনটা প্রোফাইলের টেস্ট হুম কেস, হাউ ডু ইউ নো? তোমার সবগুলা লাইন বাই লাইন পড়তে হবে না, একটা একটা করে। হুম 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 পয়েন্টটা বুঝছো? তোমার কিন্তু হুম সবগুলো পড়তে হবে। অথবা ম্যানেজারে শুধু বললো দেখো তো ইমেলের ফাংশন কাজ করে কিনা, তোমার টেস্ট কেস আছে 500, তুমি ইমেলের টেস্ট কেস তুমি খুঁজতে খুঁজতে মাথা খারাপ হয়ে যাবে না একটা একটা করে পড়তে পড়তে? হুম 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 হুম। এই জন্য করে তুমি তোমার অর্গানাইজ হইতে হবে। হাউ ডু আই বুঝছি, তখন অর্গানাইজ? সব আলাদা ক্লোজেট, আলাদা আমাদের করে। তো বাসায় ক্লোজেট আছে, কিচেনে ক্লোজেট, হুম ওয়াইড্রোফ আছে না, ক্লোজেট আছে। হুম সেম কাজে তো ফোল্ডার তৈরি করবে না, ফোল্ডার হুম তৈরি হুম করতে হুম হবে। তাহলে ফোল্ডার যদি তৈরি করো, এই ফোল্ডারের মধ্যে তুমি জিনিস রাখবা, তাই না? হুম এখন ফোল্ডারের মধ্যে হুম তুমি কেমনে জিনিস রাখবা? রিলেটেড জিনিস তো রাখবা না একসাথে, রিলেটেড হুম জিনিসটা বুঝো কিন্তু। তুমি হুম হুম তো হুম বুঝছো না, মনে করো তুমি একটা ফোল্ডার বানাইলা বিলিং এর, ওই বিলিং এর মধ্যে শুধু বিলিং এর টেস্ট গুলোই রাখবা, টেস্ট কেস, রাইট? হুম তোমার মনে করো হুম আছে প্রোফাইল পেজে, প্রোফাইল পেজে শুধু প্রোফাইল পেজের টেস্ট কেস গুলো রাখবা। তাহলে ওকে, কিন্তু সব বুঝছি। ভাগ করে রাখলা তুমি, শুরুতে অর্গানাইজ করে রাখলা। হুম হুম জিনিসটা হুম বুঝছো? হুম হুম তো এই জন্য বলতেছি যে তোমার যখন একটা অ্যাপ্লিকেশন টেস্ট করবা, তোমার অনেক টেস্ট করবে, 100, 150, 200। এই জন্য করা হয় কি, ইনিশিয়ালি এগুলো ভাগ করে রাখা হয়, যেন তুমি লস্ট না হয়ে যাও। বুঝছি। অর্গানাইজ, জিনিসটা বুঝছো?
এখন হুম এটাই হলো টেস্ট প্রসিডিউর বা টেস্ট সুইট। ওকে জিনিসটা বুঝছো? এই জিনিসটা ক্লিয়ার হয়েছে? হয়েছে আরিফ ভাই। হ্যাঁ, মানে বেসিক্যালি জিনিসটা হলো তোমার তোমার টেস্ট কেস ভাগ করে রাখা, অর্গানাইজ করে রাখা একটা ফোল্ডারের মধ্যে। এই ফোল্ডারটাকে বলা হয় টেস্ট প্রসিডিউর বা টেস্ট সুইট। কথাটা বুঝছো? দ্যাটস ইট। ওকে এখন যদি সেম, এটা দূরে সেম, দ্যাট সেম। নাও কথা হলো যদি সেমই হবে তাহলে দুই ওয়ার্ড কেন না, একটু হুম পার্থক্য আছে। এই যে তুমি টেস্ট, এই যে তুমি যে ফোল্ডারের মধ্যে টেস্ট কেসগুলো লিখবা না একটার পর একটা, হুম হ্যাঁ, টেস্ট প্রসিডিউরে তুমি কিন্তু শুধু তুই তো অর্গানাইজ করে রাখলাই, কিন্তু হুম সিরিয়াল মতো রাখবা কোনটার পরে কোনটা তুমি টেস্ট করবা, কোনটা 1 নম্বরে করবা, কোনটা 2 নম্বরে করবা, কোনটা 3 নম্বরে করবা। টেস্ট মনে করো তুমি তোমার টেস্ট কেস আছে 21টা রাখলে একটা ফোল্ডারের মধ্যে, 21টা তুমি কিন্তু হুম সিরিয়াল দিয়ে রাখবা, 1 2 3 4 এরকম করে 21টা রাখবা সিরিয়াল মতো। তুমি যখন টেস্ট করবা তখন তোমার সবগুলো কিন্তু সিরিয়াল মতো টেস্ট করতে হবে, কোনো কিছু স্কিপ করতে পারবে না। তুমি 1 নাম্বারটা ওকে টেস্ট কেস করলা, তারপরে 2 নাম্বার করবা, তারপর 3 নাম্বার করবা, তারপরে 4 নাম্বার স্কিপ করে 5 নাম্বার করতে পারবা না, তাহলে কাজ হুম করবে না। তো টেস্ট প্রসিডিউর হলো দুটাই কিন্তু ফোল্ডার, দুটার মধ্যে টেস্ট কেস আছে, রাইট? দুটাই ফোল্ডার, দুটার মধ্যে টেস্ট কেস আছে। টেস্ট প্রসিডিউর হলো টেস্ট প্রসিডিউরের মধ্যে যে টেস্ট কেস গুলো আছে ওটা সিরিয়াল মতো এক্সিকিউট করতে হয়। ইটস ইম্পর্টেন্ট, সিরিয়ালটা ইম্পর্টেন্ট। আর টেস্ট সুইটে তুমি যে কোনো টেস্ট কেস এক্সিকিউট মানে রান করতে পারো, ডাজন্ট ম্যাটার, সিরিয়াল ইজ নট ইম্পর্টেন্ট। দ্যাটস ওকে দ্য ডিফারেন্স। হুম হ্যাঁ, রিকোয়ারমেন্ট, হয়েছে আরিফ ভাই। হ্যাঁ রিকোয়ারমেন্ট চেঞ্জ, হ্যাঁ রিকোয়ারমেন্ট চেঞ্জ, এই রিকোয়ারমেন্ট চেঞ্জ জাস্ট টার্মিনোলজি, একটা ওয়ার্ড আর কি, উই নিড টু নো। কাজের জায়গায় সবসময় রিকোয়ারমেন্ট খুব চেঞ্জ হয়, খুবই চেঞ্জ হুম হয়, কথাটা বুঝছো না? তো রিকোয়ারমেন্ট তোমার চেঞ্জ হলে কিভাবে করতে হয় আর কি, অনেক সময় ইন্টারভিউতে জিজ্ঞেস করে আর কি। তো রিকোয়ারমেন্ট চেঞ্জ হলে তোমার মানে হাউ ডু ইউ হ্যান্ডেল রিকোয়ারমেন্ট চেঞ্জ, হোয়াট ইউ ডু হোয়েন রিকোয়ারমেন্ট চেঞ্জ এরকম বলে, তখন খুব সিম্পল, ইজ হুম ভেরি কমন জিনিস। রিকোয়ারমেন্ট চেঞ্জ হওয়া কিন্তু খুবই কমন একটা জিনিস। মনে হুম করো তুমি কাউকে বাসায় দাওয়াত দিলা 20 জন লোক, ইজ ভেরি কমন যে 20 জনই আসবে, কয়েকজন বেশি আসতে পারে, কমন আসতে পারে, এটা ভেরি কমন জিনিস, হুম রাইট? হুম এরকম তোমার যেটা করার কথা 100% তাই করবা, এটা হয় না, একটু এদিক সেদিক চেঞ্জ হয়, হুম 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 রিকোয়ারমেন্ট চেঞ্জ। তো বলো যে হুম। রিকোয়ারমেন্ট চেঞ্জ হয় না, বা উই হ্যাভ টু ডু রিকোয়ারমেন্ট চেঞ্জেস। হ্যাঁ, কিছু লাগবে? Okay. হ্যাঁ রে সাইমা, ওকে রে, কই যাস তুই? না, নিচে নিচে? আছে। ও হ্যাঁ ওকে, রিকোয়ারমেন্ট চেঞ্জ মানে হলো কোন রিকোয়ারমেন্ট যখন মনে করো বিজনেস পিপলরা আমরা দেখাবো, রাইট? আমাদের যে অ্যাজাইলে যে দেখানো হয় যে এটা এটা আমরা করতেছি, তারা অনেক সময় বলে যে না এটা চেঞ্জ করে দাও, কথাটা বুঝছো? ওকে এটা বলে, ওকে তখন ইটস রিকোয়ারমেন্ট চেঞ্জ। তখন করা হয় কি, তখন ওই যে আমাদের রিকোয়ারমেন্ট ডকুমেন্ট আছে না, রিকোয়ারমেন্ট ডকুমেন্টে হুম তখন এরা যে চেঞ্জটার কথা বলছে এটা আমরা আপডেট করি ওখানে। Whatever they want ওকে to change, we change it in the requirement document first. বুঝছো? রিকোয়ারমেন্ট ডকুমেন্টে চেঞ্জ হুম করে তারপরে উই ডু ইট अगेन এন্ড দেন উই টেস্ট ইট। ওকে ওকে, মেক সেন্স? মেক সেন্স। ওকে, আচ্ছা আরিফ ভাই, একটা কোশ্চেন করি। হ্যাঁ। ওই আপনার ইসের মধ্যে টেস্ট সুইটের মধ্যে হুম, এখানে একটা লাইন আছে, অ্যাডিং ইমেল অ্যাড্রেস টু, ও বুঝছি 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 বুঝছি। কোনটা? ও, না না বুঝছি। আমি মনে করছি এটা কোনো প্রথমে শুধু এই ওয়ার্ড গুলা চোখে আসছে, আমি সেটা কোনো সফটওয়্যার টফটওয়্যার নাকি। ওকে কনফিগারেশন ম্যানেজমেন্ট। ওকে, এটা ওরা সিএম বলে। এটা লেখা হুম নেই তোমার কাগজে, লেখা রাখো সিএম, হুম কনফিগারেশন ম্যানেজমেন্ট।
হুম ওকে, কনফিগারেশন ম্যানেজমেন্ট সিএম। ওকে, এটার ওকে কাজটা কি? এটা একটা টিম। মনে করো আমরা যেরকম টেস্টিং টিম আছি না, মনে হুম করো টেস্টারদের কিন্তু একটা টিম, রাইট? হুম টেস্টার, তারপরে মনে করো তোমার টেস্টার একটা টিম, তারপরে মনে করো ডেভেলপার একটা টিম, তারপরে মনে করো তোমার বিএ একটা টিম, রাইট? এরকম টিম আছে। তো কনফিগারেশন হুম হুম ম্যানেজমেন্টও কিন্তু একটা টিম বেসিক্যালি, বুঝছো? আই এটার নো কাজটা কি? হুম এটার কাজ হলো ভার্সন কন্ট্রোল করা। এর মানে কি ভার্সন কন্ট্রোল করা? এর মানে কি ভার্সন ভার্সন কন্ট্রোল? এই যে দেখো ভার্সন যেখানে আছে, ভার্সন কন্ট্রোল। আমার তো স্ক্রিন তো ঠিক মতো দেখতে পাচ্ছ না? ঘুম পাচ্ছে? হুম 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 না ঘুম পাইতেছে না আরিফ ভাই Yeah. তো কনফিগারেশন ম্যানেজমেন্টও কিন্তু বেসিক্যালি একটা টিম, রাইট? ইটস অ্যাকচুয়ালি ইজ আ প্রসেস দ্যাট ইজ ডান বাই সাম পিপল। কথাটা বুঝছো? মনে করো আমরা একটা টিম, রাইট? টেস্টিং টিম। তো আমরা যখন কাজ করি, আমাদেরকে বলে কিউএ টিম, রাইট? আমরা টেস্টিং কিউএ টিম। তো এরকম একটা টিম আছে হুম কনফিগারেশন ম্যানেজমেন্ট টিম, মানে সিএম টিম বলে আর কি। কথাটা বুঝছো? হুম এদের কাজটা কি? এদের কাজ হলো ভার্সন কন্ট্রোল করা। ভার্সন কন্ট্রোল মানে কি? ভার্সন কন্ট্রোল মানে হলো, দেখো আমরা যখন সফটওয়্যার গুলা, এই যে মনে আছে তোমার ওই যে বাংলাদেশ যেমন ছবি উঠাইতো না পাসপোর্ট সাইজের, বা কোনো স্টুডিওতে যায় ছবি উঠানো, ছবি উঠালে হুম কিন্তু এরা কিন্তু তোমাকে ছবি দিবে, নেগেটিভ দেয় না, নেগেটিভ রেখে দেয়। তারপরে হুম যতবার তুমি যাবা বলবা যে আমার একটা ছবি দেন, ওই নেগেটিভ থেকে ছবিটা দিয়ে দেয়, রাইট? হুম ভার্সন হুম কন্ট্রোল ওরকম। আমরা যখন ক্লায়েন্টকে কোনো কিছু দেই না, ক্লায়েন্ট কিন্তু কপি দেয়, অরিজিনালটা রেখে দিই আমরা। হুম ক্লায়েন্টকে দিলাম, ওকে এটা একটা আমরা হুম রেখে দিই কপি। আবার এটা একদিক গেল। আরেকটা হলো এই যে তোমার মনে আছে যে বিল্ডের ব্যাপারটা, বিল্ড আমাদেরকে যায়, মনে করো ডেভেলপে দেয়, আমরা আবার ঠিক করি, আমরা দেয় বিল্ড ব্যাক এন্ড ফোর্থ। এই যে বিল্ড ওয়ান টু থ্রি, প্রতিটা কিন্তু একটা সেট না, একটা সেট কিন্তু প্রতিটা। এইগুলা এরা সব কপি করে রাখে, সব কপি করে রাখে। মনে করো আমরা যে 6 বার আদান প্রদান করলাম না, বা 10 বার আদান প্রদান করলাম ডেভেলপার এন্ড কিউএ, 10টা কোড হয়েছে না, 10টা সেট অফ কোড, দে উইল সেভ অল দিস 10 ডিফারেন্ট সেট। বুঝছি কথাটা বুঝছো? মানে এদের কাজ হলো বেসিক্যালি অল দা ডকুমেন্ট যেগুলো আছে না, এগুলো সেভ করে রাখা। ওকে কথাটা বুঝছো? বুঝছি অল দা ডকুমেন্টস ইউ ওয়ান্ট টু সেভ। তুমি শান্তা কি ল্যাপটপে জয়েন করো নাকি ইয়াতে ডেস্কটপে? ল্যাপটপে ল্যাপটপে, ওকে। হুম তুমি করো, তুমি এই যে তোমার তো ইয়া ম্যাকিনটশ না? হ্যাঁ। আমি ওইটা কিনবো ওটা কবে লাগবে আরিফ ভাই না, এটা লাগবে কেন জানো? মানে জেনারেল লাগবে তোমার হলো কারণে, কারণ কাজের জায়গায় তোমার কিন্তু উইন্ডোজ ইউজ করে, জানি ম্যাকিনটশ জানি ইউজ করে না। হুম ওরা হুম এই হুম জন্য ইউজ টু হইতে হবে আর কি। কথাটা বুঝছো না? ওকে ওদের বুঝছি একটা বুঝছি পারপাস। হ্যাঁ আসলে এই এই অ্যাপল ইউজ করা অভ্যাস খারাপ হয়ে গেছে আগের গুলো সব ভুলে গেছি হ্যাঁ, দ্যাটস ওয়াই। কারণ তোমার তো মনে করো কাজের জায়গায় যদি দেয় এটা সেটা অনেক বেসিক জিনিস করতে হয়, বুঝছো না? আমি আই গো থ্রু সার্টেন থিংস তোমার সাথে। তো এই জন্য তুমি এইখানে আসার আগে কিনলেই হবে। কিন্তু তুমি কি টাইপিংটা হুম প্র্যাকটিস করতে পারতেছো? হ্যাঁ টাইপিংটা প্র্যাকটিস করি টাইপিংটা সাথে খুবই ও জরুরি। কেন জানো? কেন আধা জরুরি? ঘন্টা আধা ঘন্টা মানে পড়া শুরু করার আগে ওয়ার্ম আপ হওয়ার জন্য আগে টাইপিংটা করি করে তারপর পড়া শুরু করি হ্যাঁ, তুমি করো ওই, ডোন্ট ডু ইট লং টাইম, ইউল বি বোর্ড। তুমি মনে করো না না ঘড়ি দেখে 15 মিনিট করো, 2 বার করো, 15 মিনিট 15 মিনিট, আধা ঘন্টা, এরকম টাইপের। আমি ওই যে আম, প্রত্যেক ইস্যুতে যে 15টা করে থাকে লেসন থাকে রাইট, 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 হ্যাঁ। তো ওইটা ওইটা করি যে একবারে 15টা করে করি বসে বসে বেশিক্ষণ লাগে না তারপর হচ্ছে ধরেন প্রত্যেক দিন একবার করে ওইটা করি 15টা করে লেসন করি না, ওইটা তো কিন্তু আসলে টাইপিংটা জরুরি দুই কারণে। একটা হলো এটা তো তোমার প্র্যাকটিস করা জরুরি। কারণ হলো এটা তো তোমার একদিনে ঠিক হয় না। তোমার মনে করো না আজকে কাজ পাইলা, তোমার 2 সপ্তাহ পরে জয়েন করতে হবে, তুমি 2 সপ্তাহ কিন্তু টাইপিং ঠিক করতে পারবে না। সারাদিন প্র্যাকটিস করে ঠিক না করতে পারবে না না। তুমি সারাদিন প্র্যাকটিস করতে পারবে না না। এটা অভ্যাস অভ্যাস অভ্যাস। পুরো এই হ্যাঁ জন্য তুমি এখন থেকে 15 মিনিট বা 20 মিনিট করে করে গেলে, যদি রেগুলার করে যাও, ইট উইল বি পারফেক্ট। বুঝছো? এটা হলো এক নাম্বার। ওকে আর একটা হলো তোমার অনেক সময় টাইপ করতে হয় একেবারে রাইট ইন ফ্রন্ট অফ আদার পিপল। কথাটা বুঝছো? হুম 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 মনে করো তোমার কোয়ার্কার এসে বললো লেটস সি দিস ওয়ান, তুমি বললা ওকে, তুমি কিছু টাইপ করতে বললো, বা ক্যান ইউ শো মি দিস ওয়ান, তোমার টাইপ করতে হলো। তো তার সামনে যদি এক আঙুলে টাইপ করে, যে মহাবিপদ। কথাটা বুঝছি বুঝছো? এই বুঝছি যে মানে বুঝছি বুঝছি মহাবিপদ মানে একটা মহাবিপদ, কেলেঙ্কারি হয়ে যাবে। বুঝছো? কোশ্চেন হ্যাঁ। যেটা হচ্ছে স্যারের ভাই যে এখনো স্ক্রিনের দিকে তাকায় তাকায় টাইপিংটা পুরোপুরি আসে নাই হুম। মাত্র তো মাত্র
হ্যাঁ, হয়ে যাবে ডেফিনেটলি। হ্যাঁ, ওটাই বলতেছি, এই জন্যই বলতেছি এখন থেকে যদি করে থাকো তাহলে টাইপিং। হয়ে যাবে, বুঝছো? কিন্তু হ্যাঁ, এখন হ্যাঁ, থেকে হ্যাঁ। যদি না করো তাহলে আবার খুব সমস্যা হয়ে যাবে, বুঝছো? টাইপিং টাইপিং করি, প্রত্যেক দিনই করি হুম, করার আগে। হ্যাঁ, ওকে। তো তোমার এই কনফিগারেশন ম্যানেজমেন্টও কিন্তু একটা টিম আমাদের মতো, যেরকম ওই যে ডেভ টিম মানে ডেভেলপার, কিউএ টিম না, বিএ টিম না, এরকম একটা টিম এটা। এখন হুম, আমরা তোমার এদের কাজ হলো ভার্সন কন্ট্রোল করা, আর কিছু না। ভার্সন কন্ট্রোল মানে হুম, সব কোডিং যেসব আদান প্রদান হয় এইগুলা এরা সেভ করে রাখে। হুম, এখন দেখো, আমরা মনে করো তোমার যখন ডেভেলপাররা কোনো কিছু কোডিং লেখে, তারা কিন্তু কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করে না, একটা টুল ইউজ করে। আমরা যখন হুম। টেস্ট করি আমরাও কিন্তু টুল ইউজ করি, বুঝছো? আমরাও টুল ট্রু। ইউজ করি না, আচ্ছা। টেস্টিং হুম, টেস্টিং করার জন্য আমাদের হুম, সফটওয়্যার আছে টেস্টিং করার জন্য। এরকম এই যে এরা যে করে কনফিগারেশন ম্যানেজমেন্ট টিম, এরা যে তোমার ইয়ে করে তোমার ভার্সন কন্ট্রোল করে, তারাও কিন্তু এরকম হাতে কোনো কপি পেস্ট করে না, তাদের একটা সফটওয়্যার আছে, বুঝছো? হুম। এরকম সফটওয়্যার মার্কেটে অনেক আছে, বুঝছো? আহ, অনেক আছে। তো এইটা তোমার আম, ওই এসবিএন একটা। এসবিএন একটা সফটওয়্যার আর কি, বুঝছো? এটারে সাব ভার্সন লেখো, দাঁড়াও, এটাকে সাব ভার্সন বলে, দাঁড়াও। এটা কি লেখছেন আরিফ ভাই? টর্টুইজা টর্টোইস এটা কি? ভার্সন বলো না, সাব ভার্সন বলে যায়, এটা দেখো সাব ভার্সন, দেখো আমি লিখছি এখানে। ওটা কাটিয়ে দিব, ওটা কাটিয়ে দিব টর্টুইজ। রাইট, ওটা রাইট, এটা ভুল না, বাট সাব ভার্সনটা বললে বেটার, বলতে পারো আচ্ছা। সাব ভার্সন। হুম, সাব ভার্সন। তো এরাও হুম, সফটওয়্যার, মনে করো আমরা একটা সফটওয়্যার শিখবো, নাম হইলো এএলএম বলে, আমাদের টেস্টিং এর জন্য লাগে। তো এরকম এদেরও সফটওয়্যার লাগে, কিরকম এসবিএন একটা সফটওয়্যার নাম। তোমার যদি হুম। কখনো জিজ্ঞেস করে তোমরা মানে সিএম এর জন্য কিছু ইউজ করো কিনা, বলবো যে এসবিএন। তুমি আবার ইউজ করে বলবো নো আই ডোন্ট, উই হ্যাভ পিপল হু ডাজ ইট, বুঝছো? তখন আচ্ছা, জিনিসটা ওকে। বলবো, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস, সুপার ইম্পর্টেন্ট, বুঝছো? বুঝছি, তোমার যে তুমি যে বলো ইয়েস আই ডু, দ্যাটস রং, ইউ ক্যানট ডু দ্যাট, কথাটা বুঝছো? বুঝছি, বুঝছি, কমপ্লিটলি রং। বুঝছি। তো আমার কাজ হচ্ছে কিউএ, আমি হচ্ছে কিউএ। হ্যাঁ, হ্যাঁ, তোমার তো যদি হচ্ছে। বলে যে তুমি এসবিএন এ কোনো কাজ করছো, না আই ডোন্ট। তারপরে হুম, উই হ্যাভ সিএম টিম হু ডাজ ইট। তখন যদি বলে যে হোয়াট দে ইউজ, তখন বলে এসবিএন, দে ইউজ এসবিএন, রাইট? তখন বলে হুম, যে তোমার ডু ইউ গিভ দেম এনি ডকুমেন্টস, ডু ইউ গিভ দেম এনি ডকুমেন্টস, তখন বলবা যে মানে তোমরা তোমার আমাদের যে জিনিসগুলো সেভ করে রাখে, তাহলে আমাদের কেমনে সেভ করবে আমরা যদি না দিই, রাইট? হুম। তখন তুই বলবা ইয়েস, we give them, we have a folder where we put all our information in there and they pick it from there, কথাটা বুঝছো? ওকে। অনেকটা এরকম জিনিস চিন্তা করো, যে তুমি যদি কোনো কিছু মেল করতে চাও ডেলিভারি, তাহলে সামনে যদি যে হুম, পোস্ট বক্সের ওখানে রাখা দাও, তারা ওখান থেকে নিয়ে যায়, রাইট? হুম। Just put it in হ্যাঁ। there, it's their job to take it or not. The same জিনিস। So we have a specific folder where we put our information and they take it from there, কথাটা বুঝছো? ওকে। And driver stuff is not necessary now. We don't need that. Okay, this is very important. হুম, হুম। তোমার ওই যে ভিডিওটা দেখো, এই ভিডিওতে ছবি আসে না, না? না, মানে ভিডিও আসে না, ইয়ে আসে, স্ক্রিনটা আসে আপনার। ও, স্ক্রিন মানে আর কি, শুধু আপনি আর আমি ছাড়া এছাড়া যে স্ক্রিনে যা যা আছে এগুলো আসে। বুঝলাম না, কিন্তু এটা আসে না কেন? আই ডোন্ট নো দ্যাট। আপনি আপনি যখন জোহরারটা দিচ্ছিলেন তখন জোহরার ভিডিও আসতো না, কিন্তু আপনারটা আসতো। এখানে কি আমারটাও আসে না নাকি? কোনোটাই আসে না, শুধু ভিডিও আসে। ও, আচ্ছা আচ্ছা, ওকে, দ্যাটস ফাইন। সো এই যে এখানে দেখো, এই টার্মটা খুব ইম্পর্টেন্ট। থিম একটা কথা, ইপিক একটা ব্যাপার, স্টোরি আর টাস্ক, এই চারটা জিনিস। ওকে, আপনি কি এগুলো বাদ দিচ্ছেন আরিফ ভাই? হ্যাঁ, কয়টা, ইটস নট নেসেসারি।
ওই যে ড্রাইভার স্টাফ, ভার্সন কন্ট্রোল তো আলাপ করলাম না, ভার্সন কন্ট্রোল কি উই টক না, ভার্সন ভার্সন কন্ট্রোল কন্ট্রোল ভার্সন কন্ট্রোল হইতেছে যেটা হইতেছে আপনার ওই বিল্ড যে এন্ড ভার্সন আমরা রিলিজ এন্ড ভার্সন কন্ট্রোল ওই যে সরি কনফিগারেশন ম্যানেজমেন্ট। ভার্সন কন্ট্রোল কনফিগারেশন ম্যানেজমেন্টে যে তারা যখন কোনো কিছু সেভ করে, রাইট, দে পুট এ নাম্বার ইন দ্যাট টু ট্র্যাক হুইচ ওয়ান ইজ হোয়াট। হুম হ্যাঁ, এদের তো কোনো ট্র্যাক করতে হবে না, হাউ দে ট্র্যাক। হুম এটা হলো ভার্সন কন্ট্রোল। ওকে Whenever CM team saves something, they have to put some kinds of logging information somewhere to log that. So they put a number against it. It will version control. ওকে Driver stuff not necessary. You don't need it. SRP no thing. এটা দরকার। Theme, epic, story, and task. এই চারটা জিনিস। Okay. ওকে একটা সেকেন্ড, সরি আরিফ ভাই। when CM team Sa- ভার্সন কন্ট্রোল Save any documents. They tag a number with it, right? Somewhere to track it. Nah? Somewhere they tag a number to it, somewhere to track it. That's version control. Basically, every changes with the release or build, this save it, right? Release or build, right? All the changes that are happening in release or build. Remember, build is internal back and forth communication, and release is with the client side. So they save everything basically. There's one thing. আর একটা জিনিস ভার্সন কন্ট্রোল হলো তোমার, they also save our document in regular basis. Like একটা ইউনিক মেশিনে তারা করে কি, তোমার যে শেয়ার ড্রাইভটা আছে পুরা জিনিসটা কপি করে নিয়ে আর সেভ করে for Okay. backup purposes. For backup purpose, they save it. Oh, So that's version control. মনে ঘুমাচ্ছে, হুম কখন উঠবে? উঠছিল প্রত্যেকদিন উঠে আমি যখন ই করি। কালকে আমার জামাই তো শুরু করতে চেয়েছিল আপনার সাথে, কিন্তু আমি আপনার ভয়ের চোটে শুরু করতে পারি না যে প্রত্যেকদিন কন্টিনিউ করতে পারবে কিনা। বলে বলতেছে যে কারণ আমি যেরকম প্রত্যেকদিন উঠতে পারবো, ওনার দেখা যায় যে একদিন ঘুম হয় একদিন হয় না, দেখা যায় আমি সবসময় উঠি উনি উঠে ওই সময়, কিন্তু ওনার ঘুম কমপ্লিট হয় না। তাই বলতেছিল যে আমাদের দুজনের একসাথে শুরু করার কথা ছিল। আরে ভাই আপনি হ্যাং হয়ে গেছেন। হ্যাঁ, হ্যালো হ্যালো, আরিফ ভাই হ্যাং হয়ে গেছেন। ওকে, আমি কল দিচ্ছি, দাঁড়াও। আরিফ ভাই হ্যাং হয়ে গেছেন। এখন বেটার? এখন বেটার? এখন শোনা যায়? এখন শোনা যায় আরিফ ভাই? এখন ঠিক আছে? এখন ঠিক আছে, ওকে না, ওই যে ইন্টারনেট কানেকশন জন্য এটা হয়। কিন্তু আপনি নাই কিন্তু। ও না, আচ্ছা। আমি আসতেছি, দাঁড়াও। এখন দেখা যায়? হুম। ওকে ওকে। সো থিম, ইপিক, স্টোরি এন্ড টাস্ক, এই চারটা ওয়ার্ড খুব ইম্পর্টেন্ট এবং ইন্টারভিউতে অনেক সময় জিজ্ঞাসা করে। আর এই জন্য তোমার জানতে হবে, থিম হলো একটা সফটওয়্যারে যখন লেখা হয়, থিম মানে হলো সবচেয়ে হাই লেভেল আইডিয়া। হাই লেভেল আইডিয়া। মনে করো তুমি বললা যে আমি আমার ডেন্টাল অফিসের জন্য একটা সফটওয়্যার বানাবো যেখানে রোগীদেরকে আমি ট্র্যাক করতে পারবো, রোগীদের ইনফরমেশন সেভ করতে পারবো। আমি আমার অফিসের জন্য ডেন্টাল অফিসের জন্য একটা সফটওয়্যার বানাবো যেখানে রোগীদের সমস্ত ইনফরমেশন থাকবে, বিলিং এর ইনফরমেশন থাকবে, প্রেসক্রিপশন ইনফরমেশন থাকবে, এভরিথিং থাকবে। এটা হলো আমার থিম। ঠিক আছে, আই ওয়ান্ট টু মেক এ সফটওয়্যার ফর মাই পেশেন্ট ইনফরমেশন ইনক্লুডিং অল দিস থিং। দ্যাটস থিম, হাই লেভেল, বুঝছো? ইটস লাইক এ আইডিয়া অফ সামথিং হোয়াট ইউ ওয়ান্ট টু ডু। কথাটা বুঝছো? আইডিয়া, জাস্ট থিম, একটা থিম। বুঝছো? আইডিয়া তোমার। তো দিস ইজ থিম। ইপিক হলো এই যে একটা আইডিয়া, এটার মধ্যে বিভিন্ন ভাগগুলা কি কি, এই আইডিয়ার মধ্যে বিভিন্ন ভাগগুলা কি কি। মনে করো বিভিন্ন ডিভিশন, মডিউল বলে যেটারে,
মনে করো তুমি বললা আমার অফিসের জন্য আমি একটা সফটওয়্যার বানাবো পেশেন্টের সমস্ত ইনফরমেশন সাজ এস বিলিং, পার্সোনাল আই মিন পোর্টফোলিও, তারপরে প্রেসক্রিপশন, রাইট, মনে করো তারপরে এক্সট্রা ইনফরমেশন, অল দিস ডিফারেন্ট থিং মনে করে। এখন এটা যদি চিন্তা করো এটার মধ্যে ডিফারেন্ট ভাগ আছে। একটার মধ্যে প্রোফাইল ইনফরমেশন, কাস্টমারের ডিটেলস, রাইট, কাস্টমারের সমস্ত ইনফরমেশন। আরেকটার মধ্যে বিলিং ইনফরমেশন, বিলিং মিন কাস্টমারের ইনফরমেশন, ইন্স্যুরেন্স ইনফরমেশন, কাস্টমারের বিল কত পাবে কত দিবে এগুলা। আরেকটা মনে করো তোমার সাপোজ ওই যে কাস্টমারের স্ক্রিনিং ইনফরমেশন লাইক এক্স-রে এন্ড অল দিস থিং, রাইট, ডিফারেন্ট মডিউল আছে। এই গ্রুপ হুম অফ রিলেটেড থিং গুলা হইলো তোমার ইপিক। ইপিক হলো হুম ওয়ান মডিউল আন্ডার দ্যাট থিং, ঠিক আছে, ইচ মডিউল আন্ডার দ্যাট থিং। মনে করো একটা হলো তুমি সফটওয়্যার বানাচ্ছো, আই ওয়ান্ট টু মেক এ সফটওয়্যার ফর মাই অফিস টু ফর মাই পেশেন্ট, রাইট, so that I can হুম use for my patient. That's হুম the thing. দ্যাটস এখন সিম ওকে। that's the thing. আর এপিকটা একবার বলুন আরিফ ভাই। ইপিকটা হলো এই সফটওয়্যার আন্ডারে ডিফারেন্ট পার্ট কি কি, বুঝছো, ডিফারেন্ট পার্ট কি কিরকম। মনে করো তোমার একটা একটা পার্ট হলো শুধু ডিল করবে কি নিয়ে, বিলিং ইনফরমেশন নিয়ে, শুধু বিলিং, কাস্টমারকে বিল তুমি পাঠাইছো কবে, কত টাকা সে দিচ্ছে, কত টাকা বাকি আসে, তারপরে ইন্স্যুরেন্সের অবস্থা কি, ইন্স্যুরেন্স দ্যাটস অ্যানাদার, রাইট, কাস্টমার ইন্স্যুরেন্স ইনফরমেশন ইজ দেয়ার। কাস্টমারের হুম আগের কি ইন্স্যুরেন্স ছিল, কারেন্ট কি ইন্স্যুরেন্স, ইন্স্যুরেন্স স্ট্যাটাস কি, ইন্স্যুরেন্স কত টাকা কভার করে, কতটুকু করে না, অল দিস থিং ইন্স্যুরেন্স। দিস ওয়ান হুম ফাংশনালিটি, রাইট, ওয়ান মডিউল। আরেকটা হলো বিলিং হুম ইনফরমেশন। হুম আরেকটা হলো মনে করো তোমার পেমেন্ট ইনফরমেশন, পেমেন্ট ট্রানজেকশন, মিনিং কি, মনে করো যে ক্রেডিট কার্ডের বিল তুমি পে করবা, মানে কি ক্যাশে নিবা না কোনভাবে নিবা, দ্যাটস অ্যানাদার ট্রানজেকশন, অ্যানাদার ওকে। পার্ট। আরেকটা মনে করো আছে প্রোফাইল ইনফরমেশন। প্রোফাইল মানে এটা হইতেছে ব্রিফ ব্রিফ যা যা এপিক এপিক হইতেছে আপনার ইপিক না, ইপিক হইতেছে different part of that theme, I mean of that theme, অফ different দ্য part of that, সফটওয়্যার। তো এটা ব্রেকডাউন করো আগে, ও জিনিসটা বুঝছো, মানে একটা আইডিয়াকে ব্রেকডাউন করো। আমার আইডিয়াটা কি, আমি সফটওয়্যার বানাবো আমার অফিসের জন্য যেন আমি পেশেন্টদের জন্য ইউজ করতে পারি, দ্যাটস দ্য মাই হুম আইডিয়া, দ্যাটস ইট। এখন আমি ওকে সফটওয়্যার, সফটওয়্যারটা দ্যাটস দ্য মেইন থিম আইডিয়া, সফটওয়্যার পেশেন্টস, সফটওয়্যার ফর পেশেন্ট, দ্যাটস দ্য হোল ওকে থিং, রাইট। এখন সফটওয়্যার ফর পেশেন্ট ফর হোয়াট, লাইক হোয়াট আই এম গোনা ডু উইথ দিস ডিফারেন্ট পার্ট। মনে করো তোমার চিন্তা করো, মনে করো গ্রোসারি দোকান, মান্নান সাহেব তোমার আসলে একটা সফটওয়্যার বানাই দাও, কি জন্য, আমার গ্রোসারি দোকানের জন্য। তো গ্রোসারি দোকানের জন্য বানাবো, ফাইন, আপনি কি করবেন, সে বললো আমি মনে করো একটা একটা পার্ট হলো শুধু ডিফারেন্ট টাইপের মাছের হিসাব, মাছের হিসাব দাম টাম রাখবো, আরেকটা ডিফারেন্ট টাইপের মাংস, আরেকটা হলো মিষ্টি টিষ্টি খাবার যেগুলো আছে ওগুলা, আরেকটা হলো স্পাইসের জন্য, জিনিসটা হচ্ছে এরকম ডিফারেন্ট জিনিস আছে। আরেকটা হলো তোমার মনে করো ইনভেন্টরি, ইনভেন্টরি হুম করবো, আরেকটা হলো অর্ডার প্রসেস, মানে আমি ইনভেন্টরি যে অর্ডার দিব কত টাকা আসলো, এরকম ডিফারেন্ট পার্ট থাকে না একটা দোকানের, হুম হুম ডিফারেন্ট পার্ট গুলো হলো তোমার ইপিক। এপিক ওকে। আরেকটা মনে করো বিলিং, মনে করো সে পেমেন্ট করে পেরোল, মনে করো এমপ্লয়ীদের পে দিবে। আচ্ছা আরিফ ভাই এপিকের ভিতরে তো আপনার নেম অ্যাড্রেস ডেট অফ বার্থ এগুলো থাকবে না। না 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 না, এপিক ভিতরে যাবে না, এপিক এর মধ্যে যাবে তোমার মনে করো প্রোফাইল, বুঝছি ধরেন প্রোফাইলের মধ্যে গুলা। প্রত্যেকবার একটা পেশেন্ট আসতেছে প্রত্যেকবার ওটার বিলিং ইনফরমেশনটা প্রত্যেকবার একটা পেশেন্ট আসতেছে তার ইন্স্যুরেন্সটা কাজ করতেছে কিনা এভরি টাইম ওইটা চেক করে করে রাখা হ্যাঁ, মানে এভরি বেসিক্যালি বুঝছি। তোমার এই একটা এই চারটা জিনিস ইউজ করা হয় একটা কনসেপ্ট, মানে ওয়ার্ডিং গুলো হলো তোমার থিম মানে কি, ইপিক মানে কি, স্টোরি মানে কি, টাস্ক মানে কি, কথাটা বুঝছো তো। এগুলো হলো ব্রেক ডাউন করা আর কি। সবচেয়ে হাই লেভেল হলো থিম, মানে আমি একটা সফটওয়্যার বানাবো যেটার মধ্যে বুঝছি কাস্টমারের মনে করো আমি পেশেন্টের ইনফরমেশন, এটা আমার থিম। ইনফরমেশন মনে করো ওকে। কোম্পানির বস, মনে করো তোমার বড় বস বললো আমার একটা সফটওয়্যার বানাই দাও, দ্যাটস ইট, ফাইন। তারপরে এটা ব্রেক ডাউন করলো, এখন মনে করো বিয়ে জিজ্ঞেস করলো আপনি কি করতে চান এটার মধ্যে, তখন আসবে ইপিক। ইপিক মানে কি, আমি এই জিনিস থাকতে চাই এপিক এটার মধ্যে, এপিক। এপিক মানে আবার এপিকের ব্রেকডাউন হবে হ্যাঁ। স্টোরি এখন রাইট। মনে করো, হ্যাঁ, মনে করো এপিকের একটা পার্ট হলো পেমেন্ট, পেমেন্ট একটা মজুর, রাইট, একটা পেমেন্ট। এখন পেমেন্টের কথা আসলো, হোয়াট কাইন্ড অফ, করছে না হ্যাঁ, আরিফের কথা শোনা ও ওকে, আরিফের কথা শোনা যেতেছে না কাটে কাটে যেতেছে। এখন আসতেছে, এখন আসতেছে। এখন আসতেছে না,
ওকে, আমার মনে হয় যে মারা টিভি দেখতেছে, টিভির একের সাথে, তো তখন এই সময় একটু প্রবলেম দেখা যায়। ওই ওকে, অসুবিধা নেই। ও তো কালকে মুভি দেখছিল বাহুবলী, দেখছো? না, ওয়ানই দেখি না এখনো। দেখছেন আরিফ ভাই? ও বাহুবলী ওয়ান দেখছি, তো ওয়ান দেখছি অনেক আগে, ওয়ান দেখো নাই? ওয়ানও দেখি নাই, টু তো দেখি নি। না, তাহলে ভালো, ওয়ানটা দেখে নিও, ওয়ানটা দেখে ভালো, ভালো। ভালো লাগবে। এটা আসলে কি একটু গ্রাফিক্স করছে প্রচুর, তো অনেক গ্রাফিক্স আছে। আমার একটু আরিফ ভাই, ওই যে ওই ওই রাজা বাদশাহদের কাহিনী দেখতে একটু আমার একটু, ওই যে মারামারি দেখতে একটু খারাপ লাগে, ভালো লাগে না, এর জন্য আমি দেখি না। হ্যাঁ হ্যাঁ, বুঝছি, কিন্তু একটু ডিফারেন্ট টাইপের, ওরকম আর আগেকার মৃণাল দিনে রাজা সোর্ড বাদশার কাহিনী। টোর্ড নিয়ে, তলোয়ার টলোয়ার নিয়ে এসব জিনিস, হ্যাঁ, কিন্তু ওইরকম যুদ্ধ, এতটা বেশি যুদ্ধ, কাহিনী না। হ্যাঁ যুদ্ধের কাহিনী, বাট এর খারাপ লাগবে না, লাইক ও, তো খারাপ লাগবে না তুমি দেখবো, ওই দেখি, সবাই শুধু ওয়ানটা দেখো, বাহুবলী কিন্তু বাহুবলী। ওটা দেখো না, ওয়ানটা দেখ না দেখা, ওয়ানটা না দেখে দেখো না, কারণ তাহলে মানে ইন্টারেস্ট পাবে না। আরিফ ভাই কথা কাটে যায়, কিচ্ছু শুনি না। ওকে, দাঁড়াও, এখন কি আছে? আরিফ ভাই এখন এখন দেখা যায়, এখন কোনো কথা শোনা যাচ্ছে বেটার? ভিডিও, ভিডিও না থাকলে মনে হয় কথা শোনা যায়, হ্যাঁ। এখন বেটার? ওকে, আমি ভিডিওটা ক্যান্সেল করে দাও তোমার। এখন বেটার। ওকে, আম, ওকে। ওকে। আমি তো আমি স্ক্রিনও তো দেখি না। ও স্ক্রিনটা আসতেছে, স্ক্রিনটা ফিউ সেকেন্ডস টেক, স্ক্রিন এই আসছে। যে আসছে, হ্যাঁ। হ্যাঁ, হুম, কথা শোনা যাচ্ছে তো না? কথা শোনা ওকে, যায়, হ্যাঁ। এরকমই রাখো তাহলে। তো ওকে, সো থিমটা হলো বেসিক্যালি আমার আইডিয়া। মনে করো আমি ঘুম থেকে সকালবেলা উঠলাম, উঠে আমি বললাম যে আই ওয়ান্ট টু মেক এ সফটওয়্যার ফর মাই অফিস টু ট্র্যাক দ্য পেশেন্ট, হুম, দ্যাটস মাই থিম। এখন আমি মনে করি আমার ম্যানেজারে বললাম যে আমি এরকম একটা সফটওয়্যার বানাই দাও। তো ম্যানেজারে বললো ওকে, হোয়াট ইউ ওয়ান্ট টু ইনক্লুড ইন দেয়ার, কথাটা বুঝছো? হুম, ম্যানেজার যদি বলে হোয়াট ইউ ওয়ান্ট টু ইনক্লুড ইন দেয়ার, তখন আমি কি বলবো, কথাটা বুঝছো? তখন আমি তাকে বুঝছি। ডিফারেন্ট এই জিনিসগুলো বলবো যে দেখো, সফটওয়্যারটা বানাবা যেন পেশেন্টের সমস্ত প্রোফাইল ইনফরমেশন আমি রাখতে পারি, তারপরে বিলিং ইনফরমেশন রাখতে পারি, তারপরে পেমেন্ট করতে পারি, যে আমাদের পেশেন্টকে পেমেন্টের ইনফরমেশন, এরকম ডিফারেন্ট বাগের কথা আমি সমস্ত কিছু বললাম, রাইট? দিস ইজ দ্য পার্ট অফ, হুম, তখন এটা হলো এপিক। ওকে, এপিক, ওকে। এপিক, এটা হলো এপিক, বুঝছো? হুম, এখন ওকে। স্টোরি। এপিক, রাইট? এখন স্টোরিটা হলো এই এপিকের আন্ডারে ইউজার স্টোরি আছে না, বলছিলাম ইউজার স্টোরি, দিস ইজ ইউজার স্টোরি, হুম, হাউ দ্য ইউজার ইজ গোয়িং টু ইউজ ইট, এগুলো হলো স্টোরি, বুঝছো? মানে মনে করো হুম, পেমেন্টের হুম, কথা, তো পেমেন্ট তো অনেক ভাবে হইতে পারে না? মনে করো হুম, ক্রেডিট কার্ড, আমেরিকান এক্সপ্রেস, ক্রেডিট কার্ড ভিসা, ক্রেডিট কার্ড মাস্টার, তারপরে মনে করো আর আসলো পেপ্যাল, তারপর আসলো চেক, তারপর আসলো ক্যাশ, তারপর আসলো ইন্স্যুরেন্স, আসলো না? হুম, এই হুম, হুম, সবগুলো হুম, একটা স্টোরি। পেইং বাই ক্রেডিট কার্ড, পেইং বাই মানে পেইং বাই ভিসা কার্ড, পেইং বাই মাস্টার কার্ড, তারপর মনে করো হুম, পেইং বাই ক্যাশ, পেইং বাই চেক, এগুলা অল হলো তোমার মনে করো তোমার ওই কি বলে একটা ইউজার স্টোরি, ওকে। এটা বুঝছো? ইটস অল অফ them আর ইউজার স্টোরি, এটা হলো ইউজার স্টোরি। এখন এই ইউজার স্টোরি গুলা তুমি কিভাবে মানে কমপ্লিট করবা, ওই জন্য তোমার কাজ লিখতে হবে, যে আই ওয়ান্ট টু ডু দিস টু কমপ্লিট ইট। টাস্ক মনে আছে ওই যে তোমার স্প্রিন্ট প্ল্যানিং মিটিং এ যে ইউজার স্টোরি থেকে টাস্ক তৈরি করে, বলছিলাম না যে স্ক্রাম মাস্টার টাস্ক করে, হুম, 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 মনে হুম। আছে স্ক্রাম মাস্টার তোমার টাস্ক করে না? এইটা হলো টাস্ক, মানে ইন্ডিভিজুয়াল থিংস উই নিড টু ডু টু কমপ্লিট দ্যাট ইউজার স্টোরি। ইন্ডিভিজুয়াল থিংস এর মানে কি, মনে করো সাপোজ মনে করো আমার একটা আছে পেমেন্ট ইনফরমেশন, রাইট? পেমেন্টে মনে করো আছে হুম, ক্যাশ, ক্রেডিট কার্ড, অনেক কিছু আছে, রাইট? তখন আমি এখানে হুম, টাস্ক লিখবো যে ইউজার শুড বি এবল টু পে বাই ক্যাশ, কথাটা বুঝছো ওকে। তোমার? তারপরে এখানে কিন্তু আরেকটা জিনিস আছে, রিফান্ডের ব্যাপারও আছে, there should be an option for হুম, refund না? কোনো কারণে যদি if you have to pay হুম, refund the patient, how are you going to do it if there is no option? তো এই ইন্ডিভিজুয়াল বুঝছি। কাজ মানে ব্রেক ডাউন করাটা হলো টাস্ক, টাস্ক হলো সবচেয়ে স্মলেস্ট পিস। তুমি খেয়াল করো জিনিসটা, যদি একটু চিন্তা করো, থিম, তারপরে ইপিক, তারপরে স্টোরি, তারপরে টাস্ক, ব্রেকডাউন হয়ে আসলো কি হবে? এই টাস্ক গুলা কিন্তু আমাদের কাছে অ্যাসাইন করা হয়, তাই না? আচ্ছা, আরেকবার বলেন একটু প্লিজ টাস্কটা। স্টোরিটা তো হইলো আপনার ব্রিফ স্টেটমেন্ট
অফ দ্য, ধরেন যে রিকোয়ারমেন্টটা থাকবে ওইটার হচ্ছে ব্রিফ স্টেটমেন্ট হচ্ছে স্টোরি, মানে এপিকের ব্রেকডাউন হইতেছে স্টোরিটা, ইউজার যেভাবে করে যা যা ইউজ করবে এভরিথিং, রাইট? হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে স্টোরি, রাইট? রাইট রাইট রাইট। ওকে। আর তাহলে টাস্ক, টাস্কটা হইতেছে স্টোরিটা আপনার, মানে কি, ইউজার কিভাবে করবে ওটা না, ইউজার কি কি চায় বেসিক্যালি, ইউজার হ্যাঁ কিভাবে এই মানে কাজটা কমপ্লিট করবে। মেনলি রিকোয়ারমেন্ট, হ্যাঁ। রাইট রাইট। এখন ওই জিনিসটা তুমি দেখো, ওই যে আমরা স্প্রিন্ট প্ল্যানিং মিটিং এ কি করছিলাম, আমাদের মনে করে বলছিলাম না যে রিকোয়ারমেন্ট আমরা ইউজার স্টোরি নিব, বা রিকোয়ারমেন্ট নিব হুম, 3টা 4টা রিকোয়ারমেন্ট, এই রিকোয়ারমেন্ট হলো ইউজার স্টোরি, আই মিন স্টোরি। হ্যাঁ ওটা বুঝছি। ঠিক আছে। টাস্ক, হ্যাঁ। এখন এই রিকোয়ারমেন্টটা কি করা হয়, আমরা স্প্রিন্ট প্ল্যানিং এ কি করি, রিকোয়ারমেন্টটা থেকে তো টাস্ক করি না, যে হ্যাঁ ডেভেলপারে মনে করো, ডেভেলপার মনে করো মামুন, মামুন উইল ডু দিস, ডেভেলপার মনে করো জামাই মামুন, ইউ উইল ডু দিস, মনে করো তুমি আমি টেস্টার, আইল ডু দিস, ইউ উইল ডু দ্যাট, টাস্ক বেক হুম, করা হয় না, এগুলো হলো টাস্ক। এখন টাস্ক ওকে। মানে কি, এইখানে এইখানে তোমার জিনিসটা চিন্তা করতে হবে, এইখানে টাস্ক হইতেছে আপনার কাজটা ভাগ করে দেওয়া, পুরোটা কাজটা ভাগ করে রিকোয়ারমেন্ট দেওয়া, যেটা। কাজটা, হ্যাঁ দ্যাট ইজ কারেক্ট, কাজটা ভাগ করে দাও স্পেসিফিক, মনে করো কি কি কাজ করতে হবে, মনে করো একটা ইউজার স্টোরি, সাপোজ প্রিন্টিং এর, ইউজার হুম শুড বি এবল টু প্রিন্ট, রাইট? হুম হুম এখন প্রিন্ট করতে হলে কি কি কাজ করতে হবে, ডেভেলপারকে ফ্রন্ট এন্ড তৈরি করতে হবে, রাইট, একটা অ্যাপ্লিকেশন বানাইতে হুম হবে, আর একটা ডেভেলপারের ডাটাবেস হুম, তৈরি করতে হবে, তারপরে আমাকে টেস্ট করতে হবে, রাইট, এই যে কাজগুলো আমাকে করতে হবে না, এগুলো হলো টাস্ক টু ওকে। কমপ্লিট দিস থিং। হুম, মানে বেসিক্যালি মনে করো স্টোরিটা করতে হলে আমাকে কি করতে হবে, হোয়াট উই নিড টু ডু। টাস্ক। স্টোরি মানে কি, আমি গল্প বললাম, শান্ত চলো আমরা সবাই মিলা ইয়ে থেকে নাগরা থেকে ঘুরে আসি, ফাইন, হুম হুম গেলাম। মনে করো হুম হয়তো বললাম চলো আমরা বারবিকিউ করি, ফাইন, দ্যাটস আওয়ার স্টোরি। এখন বারবিকিউ করতে হলে আমার কি করতে হবে, একজনকে যাইয়া তোমার ইয়ে স্টোভ ইয়া কিনে নিয়ে আসতে হবে, রাইট, কি বলে স্টোভ কিনে নিয়ে আসতে হবে, আরেকজনকে হুম কলা কিনে নিয়ে আসতে হবে, আরেকজনকে চিকেন কিনে হুম, নিয়ে আসতে হুম, হবে, এগুলো সব একজনে করতে হবে, রাইট। বুঝছি বুঝছি এইগুলা ভাগ বুঝছি, করে হুম হলো টাস্ক। হুম বুঝছি। তো থিম, ইপিক, স্টোরি এন্ড টাস্ক, এই 4টা জিনিস খুব ভালো করে মনে রাখবা এবং বুঝবা, এবং এটা অনেক সময় ইন্টারভিউতে জিজ্ঞেস করে, ওকে। বুঝছো, ইজ ভেরি ইম্পর্টেন্ট। হুম, ঠিক আছে, হ্যাঁ। ওকে। আমাদের এই টাইপ অফ টেস্টিং আছে, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। হুম, শান্তা, কয়েক মিনিট ব্রেক নাও, হ্যাঁ। ওকে ভাই। আহ, 10 মিনিট, ওকে। ওকে। কিছু করবা, আর বেশি লাগবে, 15 মিনিট, না না না, হ্যাঁ। আপনার ইচ্ছা, আপনার, না না আমি কিছু করবো না, আমি শুধু এর মধ্যে খানে একটু কুকি টুকি খাই আসে, কিছু খাই নেই এই 10 মিনিট না। 15 মিনিট ব্রেক নাও। আচ্ছা, আপনি আপনি এসে আরিফ ভাই তাহলে আমার, স্ক্রিন দেখতে পাচ্ছ তো না? হুম, ওকে। এখন ডিফারেন্ট টাইপ অফ টেস্টিং, মানে আমরা যে টেস্টিং করি, অনেক টাইপের টেস্টিং আছে, বুঝছো। হুম So, ধরো, আম, অনেক টাইপের টেস্টিং আমাদের, মনে করো তোমার খুব টেস্টিংটা অনেকটা এরকম, মনে করো আমাদের ম্যানেজার আমাদেরকে বলতে পারে যে এই টেস্টিংটা করো প্রথমত, দ্বিতীয়ত কখনো হয়তো বলবেও না, আই হ্যাভ টু ডিসাইড কি খাইলা। কুকি, ও, শুধু বসে বসে এতগুলো কুকি খাইলাম। ও, আবার চা খাইলাম, আমার চা দিছিল তো। না, চা চা এখন খেলে আমার ঘুম চলে যাবে, আমি আবার একটু ঘুমাবো পরে আপনার ক্লাস শেষে যদি টাইম পাই তো। অলরেডি 12টা বেজে গেছে, এখন ঘুমাবো। আর তোমার টাইপ অফ টেস্টিংটা আসলে বেসিক্যালি কিন্তু উই হ্যাভ টু ডিসাইড হোয়াট কাইন্ড অফ টেস্টিং উই নিড টু ডু হোয়েন, কারণ অ্যাজ এ টেস্টার হুম দ্যাটস আওয়ার জব। মনে করো যখন ডেভেলপারকে কোনো কিছু দেওয়া হয় যে তুমি ইউ ডেভেলপ দিস, দেন হি ডিসাইড হাউ হি ইজ গোয়িং টু ডু ইট, দ্যাটস কমপ্লিটলি হিজ ডিসিশন। টেস্টিং হুম, অনেকটা এরকম, আমরা ডিসাইড করি, উই ডিসাইড হোয়াট কাইন্ড অফ টেস্টিং উই নিড টু ডু,
ঠিক আছে? ওকে। Now, of course, co-worker, manager, they let us know, they can explain, they can, consult, of course, but it's basically our decision. So we have to understand different kind of testing that we perform. এখন দেখো কিছু ওকে। স্ট্যান্ডার্ড আছে, মনে করো সাপোজ তুমি যদি কাউকে দাওয়াত দাও, মনে করো এজ এ বার্থডে দাওয়াত মনে করো, তখন তুমি হুম নর্মালি একটা কেক থাকে না, আদার খাবার থাকে। আবার যদি তোমার হুম বিয়ের অনুষ্ঠানে একরকম খাবার থাকে, রাইট? মানে ডিফারেন্ট হুম অনুষ্ঠানে মনে করো সকালে নাস্তার একরকম খাবার থাকে, রাইট? ডিনারে একরকম খাবার থাকে। তো এরকম ডিফারেন্ট সিনারিওতে ডিফারেন্ট টাইপের খাবার মনে করো থাকে, এরকম ডিফারেন্ট টাইপের টেস্টিং বেসড অন দ্য সিচুয়েশন, based on the হুম application, right? Different type of testing করতে হয়, it's not fixed, it's not super fixed, okay we do this we do that, এরকম না। Whatever, whatever we need to do basically to make sure the application is working fine, আমাদের end goal কি, পারপাসটা কি, to make sure the application is working as expected, তাই না? To হুম make sure that whatever we need to do we do, that's the bottom line. So হুম এখন সিকিউরিটি টেস্টিং, ও তোলো আমাদের টুসডে ক্লাস আছে 8টায় না, এজ অফ নাও, রাইট? হুম As of now, Tuesday 8টার সময় ক্লাস। ওকে, যদি if anything change you হুম। let me know. ওকে। ওকে, আরিফ ভাই, টিউসডে কেন বলতেছি, কারণ আমি এর মধ্যে পড়াগুলো শেষ করতে চাই। ওকে, ওকে, হ্যাঁ, দ্যাটস ফাইন। টিউসডে করবো নাকি ওয়েডনেসডে করব, কোনটা আপনার জন্য করো, সুবিধা হয়? তোমার জন্য হোয়াটএভার ইজ ইজি ফর ইউ, ওইটা করো, আমার অসুবিধা তা নাই। আমি মানে আর কি, আমি এর মধ্যে যে লেকচার গুলো হয়েছিল আমি একটু শেষ করতে চাই পুরাপুরি। ওকে, কিপ ইট দিস, টুসডেতে অ্যাজ অফ নাও রাখো, তুমি পড়তে থাকো, ইউ হ্যাভ 2 days, মানডে টুসডে। যদি দেখা হুম যায়, কারণ ওয়েডনেসডে তো ইউ হ্যাভ হোল ডে না, হুম মানডে টুসডে ওয়েডনেসডে তোমার কিন্তু টেকনিক্যালি 3 days আছে হোল ডে। তুমি হুম। পড়তে থাকো, তুমি দেখো যে না প্রবলেম সলভ হলো না, কে- দেন কে- ওয়েডনেসডে। কেন বলতেছি, কারণ কালকে হইতেছে যাবে বিজি ডে, আমি জানি, কারণ ওয়াফরি স্কুল আছে, আমার ডাক্তার আছে, ওনার ডাক্তার আছে, কালকে আমার বিজি ডে যাবে, এর জন্য বলতেছি। টুসডে তাহলে ধরেন হ্যাঁ, টিউসডে, টিউসডে অবশ্য হোলিডে আছে, দ্যাট ইজ ট্রু। না, ওই মানে জন্য 2 দিন। বললাম তুমি পড়ো হোল ডে, তুমি হুম হোল হুম হুম টুসডে, আই মিন হোল ডে তো আর হবে না, টুসডে স্টাডি, দেন হুম। ইফ ইউ ক্যানট ফিনিশ দেন উইল ডু ওয়েডনেসডে। ওকে। কথাটা বুঝছো? জান আসতে। হ্যাঁ, সরি আরিফ ভাই, আমার পয়েন্টটা হ্যাঁ। বুঝছো, যে তুমি হুম 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 ওয়েডনেসডে ইজ ফাইন টু, দ্যাটস কমপ্লিট। আমি চাচ্ছিলাম যে টু টেক 2 days ক্লাস, যদি ওয়েডনেসডে তে ক্লাস নেই তাহলে আবার দেন উড বি প্রবলেম থার্সডে আবার ক্লাস নেওয়া, ইউ নিড আনাদার ডে এক্সট্রা, তাই না? এই হুম জন্য হুম হুম হুম। বলতেছিলাম। তো তুমি আহ, মানে হোয়াট আই এম সেইং, পড়ো, টুসডেও সারাদিন পড়ো, যদি দেখো যে না হুম। ফিনিশ হয় নাই দেন তুমি আমার একটা টেস্ট করে দিও, আরিফ ভাই ওকে। ওয়েডনেসডে ক্লাস নিবো, বুঝছো? এজ অফ ওকে, নাও ঠিক লিভ। আছে। ওকে। ওকে, ওকে, সিকিউরিটি টেস্টিং। হ্যাঁ। তো ডিফারেন্ট টাইপের টেস্টিং আছে, এই কোন টাইপের টেস্টিং এর মানে কি, মনে করো আমাদেরকে ম্যানেজার যদি বলে, মনে করো জিনিসটা হুম অনেকটা ম্যানেজার বললো সন্ধ্যা ক্যান ইউ ডু সাম সিকিউরিটি টেস্টিং, তখন তোমার বুঝতে হবে সিকিউরিটি টেস্টিংটা কি আসলে, মানে আই নিড টু নো হোয়াটস দ্যাট মিন না। তোমার যদি আমি বলি যে হুম রাতে বিরিয়ানি পাক করো, তুমি যদি এখন পান্তা ভাত পাক করে রাখো তাহলে তো হলো না, তাই না? সো ইউ নিড টু হুম নো হোয়াটস দ্যাট মিন। সো হুম হুম এখন আমাদের টপিক হলো ওইটা, তো আন্ডারস্ট্যান্ড ইচ টাইপ অফ টেস্টিং হোয়াট ইট ইজ। ওকে, হুম সিকিউরিটি টেস্টিংটা কি, দেখো সিকিউরিটি টেস্টিং ভেরি সিম্পল না। সিকিউরিটি মনে করো তোমার লগ ইন করা, তোমার মনে করো ফেসবুকের অ্যাকাউন্টে কিন্তু উইদাউট এ প্রপার আইডি এন্ড পাসওয়ার্ড নোবডি ক্যান লগ ইন, তাই না? এটা হুম হুম সিকিউরিটি। মনে করো হুম আমাদেরকে ফেসবুক যদি আমাদেরকে দেওয়ার আগে কিন্তু তারা টেস্ট করছে না, তারা হুম কিন্তু তোমার ইমেল আইডি ঢুকাইছে, পাসওয়ার্ড ঢুকাইছে, ঢুকাই দেখছে যে মনে করো আমি টেস্ট করতেছি ফেসবুক, আমার একটা আইডি এবং ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমি দেখলাম কাজ করে কিনা, করে। এখন হুম। আমি আরেকজনে মনে করো জাস্ট মানে ইমাজিন যে আরেকজনে মনে করো আমার অ্যাকাউন্টে ঢুকতে চাচ্ছে। আরে ভাই, কথা কাটে যেতেছে। হ্যাঁ, আমি এক কাজ করি, আমার ইয়াটা ক্যামেরাটা বন্ধ করি, ইট শুড বি বেটার। এখন কি বোঝা যায় নাকি বোঝা না? ওকে। এখন বোঝা যায়? এখনো কথা কাটে যেতেছে। ওকে, দাঁড়াও আমি আবার তুমি লাইনে রাখো। কথা কাটে যেতেছে আরিফ ভাই। কেন এখন কিরকম মনে হয় এখনো? এখন ঠিক আছে।
এখন ঠিক আছে, ওকে আমার ইয়েটা বন্ধ রাখে বলতো। শোনো, তো সিকিউরিটি টেস্টিং বেসিক্যালি হলো তোমার অথেন্টিকেশন, না? হোয়াট এভার হুম আই সাপোজ টু সি, হোয়াট এভার আই সাপোজ টু সি I should see, but whatever I'm not supposed to see, I should not see basically. তুমি যদি মানে লজিক্যালি চিন্তা করো, রাইট? সিকিউরিটি টেস্টিং বেসিক্যালি বুঝছি মনে করো অ্যাপ্লিকেশনে তুমি ঢুকবা, ঢুকার পরে তোমার কি লাগবে? আইডি পাসওয়ার্ড লাগবে। আইডি পাসওয়ার্ডে ঢুকলাম, হুম ফাইন, হুম রাইট আইডি রাইট পাসওয়ার্ড। এখন হুম অন্য কেউ যেন ঢুকতে না পারে, কারণ অন্য কেউ যদি ঢুকে তাহলে কিন্তু তারা কিন্তু আমার আইডি আর পাসওয়ার্ড তো জানে না, আইডি নাও জানে, পাসওয়ার্ড তো হুম জানে না। তখন তারা করবে কি? হুম রং হুম পাসওয়ার্ড, মানে অন্য পাসওয়ার্ড দিবে, না? রং পাসওয়ার্ড, রং পাসওয়ার্ড দিয়ে কিন্তু হুম। ঢুকার কথা না, কথা না, যদি না। ঢুকে যায় দেন সিকিউরিটি টেস্টিং ফেল। দেন সিকিউরিটি টেস্টিং ফেল, রাইট? তো এখন এইটা হলো একটা টার্মিনোলজি, একটা সিনারিও, হুম যে আমি মনে করো আমার সিকিউরিটি টেস্টিং করতে দিল, তখন আমি কি করব? রাইট আইডি রাইট পাসওয়ার্ড দিয়ে দেখবো হয় কিনা। হুম যদি হুম হয় তার মানে ইজ ফাইন, ইজ গুড। তারপরে কি করব? দেখো আরো সিনারিও আমাকে টেস্ট করতে হবে, ডিফারেন্ট সিনারিও। এই যে বললাম না টেস্ট সিনারিও আসতেছে, টেস্ট সিনারিও হুম কিরকম সিনারিও? রাইট আইডি রাইট পাসওয়ার্ড, ইফ ইট ইজ গুড হ্যাঁ দেন আম ওকে। তারপরে আমি আইডি দিব রাইট, কিন্তু পাসওয়ার্ড দিব রং, শুড আই গেট ইন? হুম নো, তাই না? নো আবার মনে করো হুম আমি আইডি দিব রাইট, কিন্তু পাসওয়ার্ড কিছু দিবই না, খালি রাখবো ব্ল্যাঙ্ক, হুম আই শুড নট গেট ইট, হুম তাই না? হুম হুম তারপরে মনে করো আইডি দিব রং, পাসওয়ার্ড দিব রাইট। আবার মনে বুঝছি করো আইডি দিবই না, বুঝছি, পাসওয়ার্ড মানে দিব রাইট। সবভাবে ট্রাই করবো আমরা। We have to try all the way হুম that we can possibly think of. বুঝছি বুঝছি। এইটা হলো আমাদের হুম হুম মনে করো লগ হুম ইন ক্রেডেনশিয়াল অথেন্টিকেশন। তারপরে আরেকটা জিনিস চিন্তা করো, মনে করো তুমি চিন্তা করো একটা ব্যাংকের, মনে করো চিন্তা করো, বা যে কোনো অফিসে, মনে করো ব্যাংকে একটা ম্যানেজার, মনে করো আমি যে টেলার মেশিনে যেমন টাকা জমা দিতে যাই, রাইট? টেলার মেশিন আছে, হুম তারপরে কনসালটেন্ট আছে, তারপরে ম্যানেজার আছে। এখন হুম এই যে ডিফারেন্ট ইউজার গ্রুপ, টেলার একটা ইউজার গ্রুপ, তারপর ম্যানেজার একটা ইউজার গ্রুপ, সুপারভাইজার ইউজার গ্রুপ, তারপরে যে ব্যাংকে গেলে যে বসায় রেখে হেল্প করে না, তারা আরেকটা ইউজার গ্রুপ, ডিফারেন্ট ইউজার গ্রুপ। তাদের হুম কিন্তু হুম হুম অ্যাক্সেস লেভেল ডিফারেন্ট। মানে কি? মনে করো আমি অ্যাকাউন্ট খুললাম, আমি ব্যাংকে গেলাম টেলার মেশিনে টাকা জমা দিতে, তারা আমার হুম টাকা নিলো, টাকা রিসিভ দিলো, সমস্ত ঠিক আছে। দেখা যাবে তাদেরকে যদি আমি বলি ক্যান ইউ চেঞ্জ মাই অ্যাড্রেস, ক্যান ইউ চেঞ্জ মাই ডেট অফ বার্থ, ক্যান ইউ চেঞ্জ দিস দ্যাট, তারা বলবে নো ওয়েট, গো দেয়ার, দে উইল ডু ইট ফর ইউ। কেন? কারণ তাদের ওই হুম অ্যাক্সেসটা নাই করা, তাদের এই পারমিশনটা নাই। কথাটা হুম বুঝছো? মনে করো তারা হয়তো বা আমার সোশ্যাল বুঝছি। সিকিউরিটি নাম্বার দেখতে পারে না, তারা শুধু জানে আমার টাকা পয়সা কত আছে না আছে, আমার হুম অ্যাড্রেস হুম তারা হুম হয়তো জানে হুম না। হুম তাদেরকে যদি বলি ক্যান ইউ চেঞ্জ মাই হুম অ্যাড্রেস, তারা কি বলবে? টেলার মেশিন কি বলবে? নো ওয়েট এ সেকেন্ড, দে উইল হেল্প ইউ। কারণ এই বুঝছি টেলারদের দে ডোন্ট হ্যাভ দ্য অ্যাক্সেস। কথাটা বুঝছো? বুঝছি বুঝছি। আবার মনে হুম করো আমি ওই কনসালটেন্ট যারা যে আলাদা রুমে বসে, এরা আমাকে অ্যাড্রেস চেঞ্জ করে দিল। আরেক জায়গায় যদি আমি হুম মনে করো আরো কিছু হাই লেভেল, মনে করো আমি বললাম যে আমার সোশ্যাল সিকিউরিটি নাম্বারটা আমি ভুল দিছিলাম, আই ওয়ান্ট কারেক্ট ইট। হুম তখন সে হয়তো বলবে ও আই ডোন্ট হ্যাভ অ্যাক্সেস, লেট মি টক টু মাই ম্যানেজার। কথাটা বুঝছো? বুঝছি। এখন যদি হুম চিন্তা করো তার মানে কি, এক একটা ইউজার গ্রুপের এক এক রকমের অ্যাক্সেস আছে। হুম কনসেপ্টটা বুঝছো? ওয়ান ইউজার গ্রুপ হ্যাড এ স্পেশাল কাইন্ড অফ অ্যাক্সেস, they are হুম not supposed to overlap with somebody else, right? Basically, এখন মনে বুঝছি। করো টেলার মেশিন, সাপোজ টেলার মেশিন are not allowed to address to change any address. Let's say teller হুম are not supposed to change anybody's address, হুম কিন্তু সে করতে পারে, তার মানে সামথিং সে রং। ঢুকতে পারতেছে তার সিকিউরিটি মানে কি? ব্রেক তার করে। মানে তোমার অ্যাপ্লিকেশনে তার যে অ্যাক্সেস দেওয়া হয়েছে তার চেয়ে বেশি সে করতে পারতেছে, তার মানে কিন্তু সামথিং রং, হুম তাই না? হুম হুম সুতরাং উই হ্যাভ টু হুম টেস্ট দ্যাট টু, দ্যাটস অথেন্টিকেশন, রাইট? হুম তুমি জিনিসটা বুঝছো? বুঝছি আমাদের বুঝছি। যার যে কাজ, সে সেটা ছাড়া যদি অন্য কিছু করতে পারে, দ্যাটস অলসো সিকিউরিটি টেস্টিং। হোয়াট ওকে। এভার আই এম সাপোজ টু ডু, আই এম ক্যাপাবল অফ ডুইং, if I can do anything else besides those things, that means there is a security breach, তাই না? হুম সো একটা হুম হলো ক্রেডেনশিয়ালের কথা বললাম, ক্রেডেনশিয়াল কি মানে লগ ইন করা, লগ ইন করতে পারা না পারা। আর একটা হুম হলো তোমার ওয়ার্কের যে পারমিশন থাকে, হোয়াট আই ক্যান ডু, হোয়াট আই ক্যানট ডু, হুম দ্যাটস অলসো তোমার সিকিউরিটি টেস্টিং।
তার ওকে। মানে কি আমাকে যদি বলা হয় সিকিউরিটি টেস্টিং করতে, তাহলে আমি কি করবো? যে এসব চেক করবো, ক্রেডিট সে ঢুকতে পারে কি পারে না, এগুলো চেক করব। তারপরে আমি দেখবো হোয়াট আর মাই রুলস এজ এ টেলার ইন এ ব্যাংক। হোয়াট আর মাই রুলস? মাই রুলস ইজ, মনে করো ডিপোজিট করা, উইথড্র করা, রিসিট দেওয়া, মনে করো তিনটা। এই তিনটা ছাড়া যদি আমি অন্য কিছু করতে পারি, তার মানে সামথিং রং, তাই না? এই রুলস গুলা চেক করা। মনে করো কনসালটেন্ট যারা থাকে আলাদা রুমে বসে, তারা মনে করো তোমার ডিপোজিট করতে পারে, সাপোজ তারা ডিপোজিট করতে পারবে না, তারা শুধু তোমার অ্যাড্রেস চেঞ্জ করতে পারবে। অ্যাড্রেস চেঞ্জ, সাপোজ লেটস সে ফর এন এক্সাম্পল, দে ক্যান অনলি চেঞ্জ ইউর প্রোফাইল ইনফরমেশন, দ্যাটস অল দে ক্যান ডু। এখন তারা যদি ডিপোজিট করতে পারে, তারা যদি তোমার সোশ্যাল সিকিউরিটি নাম্বার চেঞ্জ করতে পারে, দ্যাট মিন সামথিং নো, তাই না? সুতরাং এগুলা কি বলে? রুল বেসড ইউজার গ্রুপ, না? সো আমাদেরকে চেক করতে হবে প্রতিটা ইউজার গ্রুপ, হোয়াট এভার দে আর সাপোজ টু ডু, ক্যান দে ডু এনিথিং এলস বিসাইডস দ্যাট অর নট, or are they able to do whatever they're supposed to do? They're supposed to do. মনে করো Okay. টেলার মেশিন supposed to do deposit, withdraw and print a receipt, তিনটা কাজ। এখন তিনটা কাজের মধ্যে তারা দুইটা পারে, একটা পারে না, তার মানে সামথিং রং। আবার তিনটা কাজ তো পারেই, আরো একটা পারে, তার মানে সামথিং রং, তাই না? So that's called security testing. So security testing is not only login thing, not only logging. It's like rule-based, also rule-based testing also, right? Whatever I supposed to do, can I do all of them or not? Can I do What I anything supposed extra or to not? do, or whatever I'm supposed to see that I can see or I can do. Right. আর এটা হচ্ছে সিকিউরিটি টেস্টিং। Yeah. Okay. এখন দেখো এই কথাগুলো মনে রাখবো: অথেন্টিকেশন, confidentiality, and non-repudiation. Non-repudiation, so you have complete label access. Level of access, মানে whatever it is access you supposed to have, whatever access you supposed to have, you have all this access. You don't have anything more or less. That's called non-repudiation. এই ওয়ার্ডটা মনে রাখবা, ইন্টারভিউতে কোথাও না কোথাও ঢুকাই দিবা if possible। এই ধরনের ওয়ার্ডিং গুলো খুব ইম্পর্টেন্ট: অথেন্টিকেশন, কনফিডেন্সিয়ালিটি, নন-রিপুডিয়েশন। ঠিক আছে? হ্যাঁ। কম্প্যাটিবিলিটি টেস্টিং। compatibility testing. Okay. কম্প্যাটিবিলিটি টেস্টিং কম্প্যাটেবল কিনা, কম্প্যাটেবল। মনে করো খুব সিম্পল, মনে করো তোমার কম্পিউটারটা হলো ম্যাকিনটশ কম্পিউটার, তাই না? তোমার অ্যাপলের কম্পিউটার। এই অ্যাপলের কম্পিউটারের সফটওয়্যার আর উইন্ডোজ কম্পিউটারের সফটওয়্যার কিন্তু আলাদা, দুই রকমের, বুঝছো? দে আর ডিফারেন্ট থিং। উইন্ডোজের এবং তোমার অ্যাপলের কম্পিউটার সফটওয়্যার দুই রকমের। তো একটার সাথে একটার জন্য তুমি সফটওয়্যার বানালে আরেকটাতে কাজ করবে না ইন স্ট্যান্ডার্ড। তো কম্প্যাটিবিলিটি টেস্টিং হলো ওইটা, তুমি যে জন্য বানাচ্ছ ওগুলার জন্য কাজ করে কিনা, বা কোনগুলোর জন্য কাজ করে। মনে করো আমরা ইন্টারনেটে যাই, কি ইউজ করে? মনে করো ইন্টারনেট এক্সপ্লোরার অথবা তোমার ফায়ারফক্স, সাফারি হলো অ্যাপলের জন্য ইউজ করে, রাইট? এখন একটা সফটওয়্যার বানাবা, মনে করো তুমি বলে যে সফটওয়্যারটা শুড এবল টু ওয়ার্ক ইন, মনে করো ইন্টারনেট এক্সপ্লোরার, সাফারি, ফায়ারফক্স, তিনজনে কাজ করবে। এখন তুমি এই সফটওয়্যারটা তিনটা ব্রাউজারে ইউজ করে দেখবা কাজ করে কিনা। কথাটা বুঝছো? মনে করে দেখা যায় সাফারিতে কাজ করে, ইন্টারনেট এক্সপ্লোরে কাজ করে, কিন্তু ফায়ারফক্সে কাজ করে না, তার মানে সামথিং। কম্প্যাটিবিলিটি টেস্টিংটা হলো হোয়াট এভার দি সফটওয়্যার ইজ ডিজাইন ফর, ইজ ইট ওয়ার্কিং অন দ্যাট প্ল্যাটফর্ম অর নট। ওকে, কম্প্যাটেবল কিনা বেসিক্যালি। মনে করো তুমি ডিভিডি কিনে নিয়ে আসছো, একটা ডিভিডি তোমার ডিভিডি প্লেয়ারে কাজ করে না, বুঝছো না? দ্যাটস এ প্রবলেম, তাই না? তো এটা হলো কম্প্যাটিবিলিটি টেস্টিং। ওকে, হ্যাঁ। এই যে এখন যেটা বললাম ক্রস ব্রাউজার টেস্টিং, বুঝছো? ক্রস ব্রাউজার মানে ডিফারেন্ট ব্রাউজারে কাজ করে কিনা। ক্রস প্ল্যাটফর্ম হলো অপারেটিং সিস্টেমকে প্ল্যাটফর্ম বলা হয়, অপারেটিং সিস্টেমকে। মনে করো তোমার হলো ম্যাকিনটশ, রাইট? উইন্ডোজ এর আবার ডিফারেন্ট টাইপের উইন্ডোজ আছে, কিন্তু উইন্ডোজ এক্সপি, উইন্ডোজ 2000, উইন্ডোজ 7, উইন্ডোজ 8, উইন্ডোজ 10, অল দিস ডিফারেন্ট। বাট ম্যাকিনটশেরও আছে, না? তো এটা কোন টাইপের ইউনিক্স সিস্টেম, যেটা অনেকটা ইউনিক্স আছে।
তো হুম 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 তোমার কোন টাইপের ইউনিক্স এটা কাজ করে, কোন টাইপের উইন্ডোজ এটা কাজ করবে, এটা হলো ক্রস প্ল্যাটফর্ম। প্ল্যাটফর্মটা হলো অপারেটিং সিস্টেম, এটা মনে রাখবা। প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্ম মিনস অপারেটিং সিস্টেম। সো কোন টাইপের অপারেটিং সিস্টেমে কাজ করে, কোন টাইপের অপারেটিং সিস্টেমে কাজ করে না। আমাদের হুম টেস্টিংটা থাকে সাধারণত যেটাতে কাজ করার কথা ওটাতে কাজ করে কিনা এটা দেখো, যেটাতে কাজ করার হুম কথা না ওটাতে কাজ করলে করুক, না করলে না করুক, আই ডোন্ট কেয়ার। বাট যেটাতে কাজ হুম করার কথা যেন মাস্ট কাজ করে, কারণ রিকোয়ারমেন্টে লেখা থাকে কাস্টমার চায় যে মেক শিওর ইউ ওয়ার্কস ইন বা দিস। সামটাইমস এটা হতে পারে যে প্ল্যাটফর্ম দে শুড ওয়ার্ক ইন অল প্ল্যাটফর্মস লাইক উইন্ডোজ, রাইট রাইট রাইট। ইউনিক্স, সবকিছুতে। আর ক্রস ব্রাউজার হতেছে ক্রস মানে ব্রাউজারটা ওয়াই হলো তোমার ক্রস। এক্সপ্লোরার, ইন্টারনেট এক্সপ্লোরার, ফায়ারফক্স, গুগল ক্রোম, এগুলো হলো ব্রাউজার। ওটা ইন্টারনেট, ওটা বুঝছি। হ্যাঁ। হ্যাঁ, ওটা বুঝছি, কিন্তু মানে ক্রস ব্রাউজার টেস্টিং মানে হইতেছে যে এটা টেস্টিং এর সময় মানে রিকোয়ারমেন্টের সময় বলা থাকবে যে আমার এই এটাই কাজ করতে হবে, অথবা সবগুলাতে কাজ করতে হবে, অথবা শুধুমাত্র ফায়ারফক্সে কাজ করলে হয়েছে, অথবা শুধুমাত্র গুগল ক্রোমে কাজ করলে হয়েছে, রাইট রাইট? রাইট রাইট রাইট। ওকে, ঠিক আছে। হুম ওকে, ইউজেবিলিটি টেস্টিং। ইউজেবিলিটি টেস্টিং হলো হাউ ইজি টু ইউজ দিস সফটওয়্যার। ইউজেবিলিটি, হাউ ইজি। ও আচ্ছা আচ্ছা, সরি আমার স্ক্রিনটা আপনার দেখা যাচ্ছে শান্তা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছোট দেখা ছোট যাচ্ছে। হচ্ছে, আর বড় করবো? না না না, পারফেক্ট পারফেক্ট, বরঞ্চ বেশি বড় হয়ে গেছে, লাস্ট সাইডের দেখা যাইতেছে না। আর একটু ছোট করলেও হবে আরে ভাই। এক সেকেন্ড দাঁড়াও। এখন কি ছোট বেশি? ঠিক আছে ঠিক আছে ঠিক ঠিক আছে আছে, না? ওকে, না আমি আমাদের তো তো শুধু এখানে আছি, নামটা দরকার, অসুবিধা নেই। আমাদের নামটা দরকার তো শুধু। হুম 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 ওকে, হুম হুম, ঠিক আছে। ইউজেবিলিটি টেস্টিং। ইউজেবিলিটি টেস্টিং মানে হলো আমাদের যদি মনে করো টেস্ট প্যানেলে লেখা আছে ইউজেবিলিটি টেস্টিং হুম করতে হবে, ইউজেবিলিটি। তখন আমার মানে কি, হুম এটা মানে কি, আই নিড টু নো না। ইউজেবিলিটি টেস্টিং মানে হলো আই নিড টু ফাইন্ড আউট হাউ ইজি ইট ইজ ফর দ্য ইউজার টু ইউজ ইট, হাউ ইজি ইট ইজ, দ্যাটস অল। বুঝছো না? অনেক সময় কমপ্লিকেটেড থাকে না, মনে করো লেভেলিং থাকে, মনে করো এন্টার ইউর নেম, জাস্ট লেখা আছে হুম নেম। তো হোয়াট ইজ নেম, is last name, first name, what I'm going to put it in there, right? Confusing, কথাটা বুঝছো না? হুম তারপর আমার লেখা আছে মনে করো আইডি, what ID, email ID or driving license ID, what ID I'm going to put, কথাটা বুঝছো না? তো মনে করে লেখা আছে ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ লেখা আছে, আমি কি মাস আগে দিব না দিন আগে দিব, হাউ ডু আই নো, তাই না? কারণ বাংলাদেশের মানুষ দিবে হুম দিন আগে, আমাদের দিব মাস আগে, রাইট? কনফিউজিং না? হুম হুম তো হুম, এই জিনিসগুলো তোমার এইখানে টেস্ট করা হয়, হাউ ইজি ইট ইজ ফর দ্য ইউজার টু টেস্ট, কথাটা বুঝছো? ওকে। তো ডিটেলস ইনফরমেশন দিয়ে দেওয়া, the user is not confused, it is very easy for them to use it, কথাটা বুঝছো? এটা হলো তোমার ইউজেবিলিটি টেস্টিং আর কি। একটা সেকেন্ড। হ্যাঁ, ওকে। ওকে। দেখো তারপরে হলো এই যে অনেক সময় বলে ইউআই টেস্টিং, ইউআই টেস্টিং, অথবা বলে ইন্টারফেস টেস্টিং, অথবা বলে হুম ইউজার ইন্টারফেস। ইউআই মানে হলো ইউজার ইন্টারফেস, ইউআই, ইউ মানে ইউজার, আই হুম মানে ইন্টারফেস, তো ইউআই মানে হলো হুম ইউজার ইন্টারফেস। তো এটার সংক্ষেপে বলে কি ইউআই টেস্টিং, সংক্ষেপে ইউআই ওকে, টেস্টিং, অথবা এটাকে অনেক সময় বলে অথবা ইন্টারফেস টেস্টিং, টেস্ট। বুঝছো? ওকে। ইউআই টেস্টিং ও ইন্টারফেস টেস্টিং বলে, ঠিক আছে? ওকে, এখন মনে করো শান্তা, দেখো এটা হোয়াট ইজ দ্যাট, আমাদের এই ইন্টারফেস টেস্টিংটা হলো টু কমিউনিকেট বিটুইন মাল্টিপল ইন্টারফেসেস টু মেক শিওর দে আর ওয়ার্কিং অর নট। এর মানে হুম হলো মনে করো তুমি একটা ইয়ে করো, ওই প্লেনের টিকিট কাটবা সাপোজ মনে করো, অথবা তুমি কোনো ভিসার হুম জন্য অ্যাপ্লাই করবা, এসব থাকে কি অনেকগুলা পেজ থাকে, মনে করো একটা ফর্মুলা নেক্সট 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 থাকে, রাইট? তুমি খেয়াল করো নেক্সট নেক্সট নেক্সট। হুম তো এই প্রথমটাতে ইনফরমেশন ঢুকাও, ওইখান থেকে কোনো ইনফরমেশন হয়তো পরের পেজে দরকার, পরের পেজে দরকার, এরা কিন্তু আমরা একবারই ঢুকাই, কিন্তু এরা কেরি করে। আবার হইলো হুম এই ইনফরমেশনটা সমস্ত কিছু ঢুকানোর পরে মনে করো আমি প্লেনের টিকিট কাটতেছি, এরা করবে কি আমার কম্পিউটার থেকে সমস্ত ইনফরমেশন নিয়ে মনে করো তোমার
মনে করো আমি প্লেনের লাইক টিকিট কাটতেছি, এক্সপেডিয়াতে আমি প্লেনের টিকিট রাইট কাটতেছি, এটার সাথে হোটেলের ইনফরমেশন আসলো, অথবা রাইট, কার রেন্টাল কি। হুম মনে করো এক্সপিডিয়াতে আমি প্লেনের টিকিট কাটতেছি, কিন্তু এমিরেটস এর টিকিট কাটতেছি, মনে করো এমিরেটস এয়ারলাইন্স এর হুম হুম এক্সপিডিয়া থেকে, রাইট? তো হুম এক্সপিডিয়াতে আমি ইনফরমেশন ঢুকাবো, ওইখান থেকে কিন্তু সমস্ত চলে যাবে এমিরেটস এয়ারলাইন্স এর ইনফরমেশনের জায়গায়, রাইট? হুম চলে যাবে। তো এটা দুইটা ইন্টারফেস, কিন্তু একটা হচ্ছে এক্সপিডিয়ার ইন্টারফেস, একটা এমিরেটস এর ইন্টারফেস। এমিরেটস এর ইন্টারফেসে আমরা কিন্তু কিছুই করি নাই, আমরা করতেছি শুধু এক্সপিডিয়াতে। এক্সপিডিয়াতে ইনফরমেশন হুম ঢুকাইলাম, এখান থেকে সাবমিট করার পর সব চলে গেল তোমার এমিরেটসে, ওখান থেকে টিকিটের হুম নাম্বারটা আমার কেটে আমাকে দিল। তো হুম এটাকে বলা হয় ইউজার ইন্টারফেস টেস্টিং, মানে ডিফারেন্ট হুম ইন্টারফেস একসাথে কানেক্টেড কাজ করে কিনা, হুম হুম দ্যাটস ইউজার টেস্টিং। জিনিসটা বুঝছো? হুম ইউজার ইন্টারফেস টেস্টিং মানে ডিফারেন্ট ইন্টারফেস ইউ হ্যাভ, different interface, মানে different part of the application, they are communicating each other or not. ওকে। এটা বুঝছো? আমাদের অনেক সময় কিছু সফটওয়্যার আছে টিকেটিং সিস্টেম, মানে কি এক জায়গায় টিকিট ওপেন করে, ওখান থেকে ডাটা নিয়ে আরেক জায়গায় ওপেন হয়, আরেক জায়গায় বিভিন্ন ডিপার্টমেন্টে ওপেন হয়। তো ডিফারেন্ট মডিউলে কাজ করে কিনা এগুলা, ডিফারেন্ট ইন্টারফেসে কাজ করে কিনা এগুলা দেখালো ইন্টারফেস টেস্ট। ওকে। তারপরে কোনো প্রশ্ন থাকলে কিন্তু বললো। তারপরে বেঞ্চমার্ক তাই টেস্টিং। এই বেঞ্চমার্ক টেস্টিংটা হলো তোমার কোন স্পেসিফিক হার্ডওয়্যারে হাউ দ্য কম্পিউটার ইজ পারফর্মিং, কোন স্পেসিফিক কনফিগারেশনে। মনে করো তোমার কম্পিউটার হইলো ম্যাকিনটাশ কম্পিউটার, অ্যাপেলের কম্পিউটার কম্পিউটার। আবার মনে করো আমার কম্পিউটার হলো উইন্ডোজ, তোমার উইন্ডোজ 2000, আরেকজনের কম্পিউটার উইন্ডোজ 7, আরেকজনের কম্পিউটার মনে করো হলো উইন্ডোজ 8। এরকম ডিফারেন্ট টাইপের কম্পিউটারে এই সফটওয়্যারটা কিরকম কাজ করে, এটা হলো বেঞ্চমার্ক টেস্টিং, বুঝছো? এর মানে হলো কি, ওকে। তোমাকে বেসিক্যালি বেঞ্চমার্ক টেস্ট হলো তোমাকে ডিফারেন্ট একটা, টাইপের কম্পিউটার মিন ডিফারেন্ট টাইপের হার্ডওয়্যার, তাই তো? না, রাইট রাইট রাইট, মনে করো তোমাকে একটা বেঞ্চমার্ক করে দিবে উইন্ডোজ 7 এ এরকম কাজ করে, মনে করো উইন্ডোজ 7 এর পারফরম্যান্স লেভেল হলো 80 উইন্ডোজ 7 এ, রাইট? উইন্ডোজ 7 এ হুম কম্পিউটারের পারফরম্যান্স 80 মনে করো। এখন উইন্ডোজ 8 এ কিরকম কাজ করে, উইন্ডোজ 10 এ কাজ করে, উইন্ডোজ 7 এ কিরকম কাজ করে, তারপরে ম্যাকিনটশে কিরকম কাজ করে, এরকম ডিফারেন্ট কম্পিউটারে এর পারফরমেন্সটা কি টেস্ট করে হলো বেঞ্চমার্ক। বেঞ্চমার্ক হলো একটা ফিক্স থাকবে যে বেসড অন দ্যাট সি হাউ দ্য কম্পিউটার ওয়ার্কস। মানে একটা ফিক্স থাকবে, মানে কি বলা থাকবে যে কোনো একটা, হয় ম্যাকে কাজ করতেছে না কিরকম, না, অথবা ওটা না, ওইটা না, তাহলে। বেঞ্চমার্কটা হলো তোমাকে কনফিগারেশনটা বলে দিবে যে এই কনফিগারেশনে কম্পিউটারটা কিরকম কাজ করে। মনে করো উইন্ডোজ 7 এ কম্পিউটারটা কি কাজ করে, দেখো তো উইন্ডোজ 7 মেমোরি হইলো হুম মনে করো 4 GB হার্ড ড্রাইভ, 4 GB র্যাম, হুম 100 GB হার্ড ড্রাইভ, সিপিইউ হলো পেন্টিয়াম। এই কনফিগারেশনে সফটওয়্যারটা কিরকম কাজ করে দেখো, এটা হলো বেঞ্চমার্ক টেস্টিং। এখন ওকে। যেটা বুঝছো, তোমাকে বলে দিবে যে উইন্ডোজ 7 মেমোরি 4 GB, উইন্ডোজ তোমার হার্ড ড্রাইভ এটা, পেন্টিয়াম সিপিইউ, ইন্টেল পেন্টিয়াম, এরকম বলে দিবে ওইটার আন্ডারে সফটওয়্যারটা কিরকম কাজ করে দেখো। তারপরে অলসো সি আদার থিং, হাউ কম্পিউটার ওয়ার্কস উইথ আদার হার্ডওয়্যার অলসো। বেঞ্চমার্ক মানে হলো একটা ফিক্সড করে দেওয়া যে এটাতে কিরকম কাজ করে দেখো, তারপরে অন্য সাথে কিছুতে কাজ করে সাথে কম্পেয়ার সাথে করে। অন্যগুলোতেও কাজ করে কিরকম। রাইট রাইট, একটা হলো তুমি ফিক্স, তোমার তো স্ট্যান্ডার্ড একটা জানো, দ্যাটস মাই স্ট্যান্ডার্ড। সেটা হলো হুম কি হুম হুম উইন্ডোজ 7 4 GB, মনে করো হোয়াট এভার দে ওয়ান্ট টু ডু, দে উইল গিভ ইউ a number, basically they will give you a configuration যে উইন্ডোজ 7 অপারেটিং হুম সিস্টেম, উইন্ডোজ 7 64 বিট ইন্টেল সিপিইউ, 4 GB র্যাম, এরকম দিয়ে দিল হাউ দ্য কম্পিউটার ওয়ার্কস, হাউ দ্য সফটওয়্যার ওয়ার্কস। হুম সি দ্যাটস বেঞ্চমার্ক টেস্টিং। এখন এইটার উপর বেস করে ডিফারেন্ট সিনারিও অলসো হাউ ইট ওয়ার্কস, মনে করো র্যাম বাড়ায় দেওয়া, র্যাম কমায় দেওয়া, অপারেটিং সিস্টেম চেঞ্জ করা, এই জিনিসগুলো টেস্ট করা হলো বেঞ্চমার্ক টেস্টিং। মানে বেসিক্যালি হলো তোমার সফটওয়্যারটা পারফরমেন্স দেখা বেসড অন এ স্পেসিফিক কনফিগারেশন। ওকে। বেসড অন এ কম্পিউটার, বেসড অন এ কম্পিউটার কনফিগারেশন, কম্পিউটার কনফিগারেশন
To see the performance of computer based on a computer. Different configuration. Okay. Computer performance based on configuration. Based on different configuration. Okay. Yes. Okay. Endurance testing. এগুলো শান্ত অনেক সময় কি we need to know definition, like not definition meaning like what it is for the interview. Is a lot of things that interview they ask, we need to know. The endurance testing মানে কি? Check the memory leak to see to verify the memory leaks basically. এর মানে কি? মনে করো আমরা যখন মনে করো শান্ত আমরা যখন মনে করো কোনো কম্পিউটার কোনো কিছু ওপেন করো, মনে করো মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করো, রাইট? তুমি ওয়ার্ড ওপেন করলে কিন্তু এটা মেমোরিতে একটু জায়গা নেয়, রাইট? র্যাম যেটারে বলে, রাইট? যত কম্পিউটার যত অ্যাপ্লিকেশন ওপেন করবা ইট টেকস দা স্পেস ফ্রম দা মেমোরি, রাইট? র্যামে। আবার যখন এটা শাটডাউন করে দিবা তখন কিন্তু মেমোরি থেকে এটা ওয়াইপ আউট হয়ে মেমোরি থেকে চলে যায়। হার্ড ড্রাইভে থাকে কিন্তু মেমোরিতে থাকে না, ঠিক আছে? হার্ড ড্রাইভে থাকে বাট মেমোরিতে থাকে না। তো তোমার এই এন্ডুরেন্স টেস্টিংটা হলো তোমার এই মেমোরি লিক চেক করা। মানে কি? কম্পিউটারে মনে করো একটা সফটওয়্যার ওপেন করো, মনে করো মেমোরিতে যা নিচ্ছে 1%, মনে করো 2 গিগাবাইট 2 মেগাবাইট যা নিল, আবার এই সফটওয়্যার যখন বন্ধ করে দিবা তখন এই 2 মেগাবাইট চলে যাবে মেমোরি থেকে। কিন্তু অনেক সময় দেখা যায় যে তুমি কম্পিউটারে অ্যাপ্লিকেশন বন্ধ করছো কিন্তু মেমোরিতে থেকে যায় এটা। তো যতবার অ্যাপ্লিকেশন ওপেন করো এই কম্পিউটার 2 মেগাবাইট 4 মেগাবাইট 6 মেগাবাইট এরকম বাড়তে থাকে। কম্পিউটার মেমোরি অ্যাপ্লিকেশন শাটডাউন করলেও মেমোরিতে থেকে যায়, কম্পিউটার পুরোপুরি রিস্টার্ট করতে হয়। সো দ্যাটস এ বিগ প্রবলেম। তো মেমোরি লিকটা মানে হলো whenever you open an application it takes some space in the memory, and whenever you shut down the application, close the application, exit from the application, the memory goes away. This application does not stay in the memory. That's called endurance testing, to check that whenever I close the application does not stay in the memory. It's not taking any space in the memory basically. It is endurance testing. Endurance testing মানে একটা অ্যাপ্লিকেশন ওপেন করো, মনে করো সিম্পল, মনে করো আমি যে ক্যালকুলেটরটা ওপেন করছি, জিনিসটা দেখো আমি তোমাদের দেখাই, দাঁড়াও একটা সেকেন্ড। সিস্টেম এক সেকেন্ড। এই সময় দেখো না, দেখো আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ ছোট যদিও। এই যে আমার সবার এই যে দেখো ডান পাশে এই যে দেখো এটা লেখা ক্যালকুলেটর লেখা দেখছো? ক্যালকুলেটর এই দেখো যে সিপিইউ তে 26% জায়গা নিয়েছে, দেখছো সিপিইউ তে 26, মানে এই যে এখানে আছে এটা মেমোরিতে দেখো কত পার্সেন্ট, 11.6 মেগাবাইট দেখছো? আচ্ছা আচ্ছা, এটা দেখতে পাইতেছি না। এই যে দেখা যাচ্ছে না ঠিক মতো? এটা আই ক্যান মেক ইট বিগার, বাট না বিগারের দরকার নেই, যে বাট ইটার বক্সটা এসে আনলে হবে। হ্যাঁ এখন ঠিক আছে। এই যে আমি একটা ক্যালকুলেটর ওপেন করছি, রিফ্লেকশন দেখো এখানে আছে, এখানে আছে না? এখন আমি ক্যালকুলেটরটা বন্ধ করে দিই, দেখো এখান থেকে চলে যাবে, চলে গেছে। ওকে গট ইট। দেখছো? এখন দেখো আমি আবার ওপেন করি, খেয়াল করো এই চলে আসছে, দেখছো? ওকে ওকে রাইট? এই মেমোরি কত রয়েছে? 12.3 মেগাবাইট। দেখো এই যে 12.3 মেগাবাইট। আমি দেখো বন্ধ করি, 12.3 মেগাবাইট শুধু গন, গন। বুঝছি। এই জিনিসটার লাগে মেমোরি লিক বলে। মানে আমি ওপেন করছি, আসছে, ওপেন করার পরে চলে যাবে, এটা হলো মেমোরি লিক। ইট উইল গো অ্যাওয়ে, রাইট? হ্যাঁ। ওকে ওকে। মিউটেশন বা ফাস্ট টেস্টিং। মিউটেশন or fast testing, what is mutation testing, what is fast testing বলতে পারে। সো মিউটেশন টেস্টিং হলো দেখো পারপাসলি একটা অ্যাপ্লিকেশন এই বেসিক্যালি টেস্টিংটা করে ডেভেলপাররা করে, বাট ইন্টারভিউ অনেক সময় জিজ্ঞেস করে হোয়াট ইজ মিউটেশন টেস্টিং বা হোয়াট ইজ ফাস্ট টেস্টিং। তোমার উই হ্যাভ মনে করো অনেক বড় কোনো কোড আছে, প্রোগ্রাম আছে, তুমি ইন্টেনশনালি প্রোগ্রামে একটা মনে করো একটা লাইন মুছে দাও, প্রোগ্রামে একটা লাইন মুছে দাও, অথবা মনে করো লাইনে রং কিছু দাও, রং ওয়ার্ড কিছু একটা দাও, ইন্টেনশনালি কেন? সেটাই বলতেছি, তুমি ইন্টেনশনালি দাও। মনে করো একটা প্রোগ্রাম আছে, টেস্ট করছো, এভরিথিং ইজ গুড, নাও জাস্ট একটা লাইন ডিলিট করে দাও বা চেঞ্জ করে দাও, সামথিং ডাজন্ট মেক এনি সেন্স, চেঞ্জ করে দাও।
করে দেওয়ার পরে দেখো তো অ্যাপ্লিকেশনটা কাজ করে কিনা, ইট শুড নট ওয়ার্ক, তাই না? হুম, বাট এটা চেঞ্জ করে দেওয়ার পরেও যদি অ্যাপ্লিকেশন কাজ করে, তার মানে সামথিং রং, হুম, তাই না? এটা হলো হুম, মিউটেশন টেস্টিং। মনে করো তোমার একটা অ্যাপ্লিকেশন আছে অনেক বড়, তখন তুমি করবে ইন্টেনশনালি ইউ ডু সাম মিস্টেক টু সি if if this line has any effect or not. It should have. If it doesn't have any effect, that means something wrong. intentionally Change the code. if change Intentionally the you are code, changing the code. and see if there is any if there is any change on the what? In the code বলতে পারো, program বলতে পারো, বুঝছো না? মানে No, no, no. Intentional changing the code and see if there is any change on the output testing output output. output output মানে হলো অ্যাপ্লিকেশনে কাজ করে কিনা, ঠিক মতো কাজ করতেছে কিনা, it should not work, তাই না? Mm-hmm. It should not work. জিনিসটা অনেকটা এরকম চিন্তা করো, মনে করো তোমারে ডাক্তারে 3টা ওষুধ খাইতে বলছে, রাইট? তুই মনে করো 3টা ট্যাবলেটের মনে করো তুমি 2টা ঠিক মতো খাইছো আর একটা অর্ধেক খাও, এখন দেখলা যে সেমি কাজ করে, তার মানে কি? তার মানে আরেকটা যে খাইতেছো এটা কোনো কাজ নাই, যেটা বুঝছো? দেয়ার শুড বি এন এফেক্ট না, 3টা ওষুধ খাইতে বলছে, আমি 2টা খেলাম, একটা খাই নাই, তাও দেখি সেম আমার অবস্থা, তার মানে কি? ইটস নট ওয়ার্কিং, তাই না? জিনিসটা অনেকটা এরকম, তোমার একটা প্রোগ্রাম আছে, কাজ করে, ফাইন, এভরিথিং ইজ গুড, তুমি একটা জিনিস ইন্টারন্যাশনালি চেঞ্জ করে দাও, চেঞ্জ করে দেখো কাজ করে কিনা, ইট শুড নট ওয়ার্ক। ইফ ইটস ওয়ার্ক দ্যাট মিন্স সামথিং রং। ওকে, ঠিক আছে। অ্যাক্সেসিবিলিটি টেস্টিং। হ্যাঁ, অ্যাক্সেসিবিলিটি টেস্টিংটা হলো তোমার এই সরকারি, সাধারণত গভর্নমেন্টের সফটওয়্যার গুলো এরকম থাকে বা বিগ কোম্পানি, তোমার ওই যে ডিজেবল পিপলদের জন্য মনে করো কোনো সফটওয়্যার, মনে করো যে ব্যাংকে যদি এটিএম মেশিনে যাও না, তুমি এটিএম মেশিনে খেয়াল করে দেখলা একটা ইয়ে আছে, ওই তুমি মাইক্রোফোন অ্যাড করতে পারো, হেডফোন, বুঝছো? হেডফোন অ্যাড করতে পারো, রাইট? এগুলো হলো ডিজেবল পিপলদের জন্য কোনো সফটওয়্যার মানে কাজ করে কিনা, তো এটার জন্য ফাংশনালিটি অ্যাড করতে হয়। এই টেস্টিংটা আসলে আমরা করি না, তোমার এটা খুব রেয়ার একটা জিনিস, বাট আছে আর কি। বেসিক্যালি মনে করবা যে এসকিউএল টেস্টিং ইজ ফর ডিজেবল পিপল, ফর ডিজেবল ফাংশনালিটি, মনে করো ডেফ, ব্লাইন্ড, দে আর শুড অলসো বি এবল টু ইউজ দ্য সফটওয়্যার, আর দে এবল টু ইউজ দ্য সফটওয়্যার নট, এটা হলো অ্যাক্সেসিবিলিটি টেস্টিং। বুঝছি। সুপ টেস্টিং। সুপ টেস্টিংটা হলো এই যে মনে করো তুমি যে vc.com এ যাও, 24/7 রানিং, কোনো শাটডাউন নাই কিন্তু, রাইট? যখনই যাও ইটস ওয়ার্কিং। অ্যামাজন, ইবে। তো এখন একটা অ্যাপ্লিকেশন তুমি মার্কেটে ছাড়ার আগে ইউ ওয়ান্ট টু রান ইট ফর এ লং টাইম ফর মাল্টিপল ইউজার, সি ইফ ইটস ওয়ার্কিং অর নট। এটা হলো সুপ টেস্টিং। তুমি একটা অ্যাপ্লিকেশন মনে করো মেসি.com, এটা তো কখনোই শাটডাউন হয় না, শুনছো না? এটা অলওয়েজ, যে কোনো সময় যাও। এখন এটাতে কাজ করে কিনা 24/7, they have to test it all also, right? So what they did, how they test it, তারা যেটা করে মনে করে এই মেসি.com এ মনে করো যখন টেস্ট করে, এটা ওপেন করে, এখন মনে করো মাল্টিপল কম্পিউটার এটা ওপেন করবে, একটা কম্পিউটারে কয়েকটা কম্পিউটার ওপেন করবে, এবং এটা রেখে দিবে, ওপেন রেখে দিবে, মনে করো কয়েকদিন, একদিন রেখে দিল ওপেন, 2 দিন রেখে দিল ওপেন, এক নাগারে। তখন দেখবে এটা কি শাটডাউন হয়ে যায় না স্টিল রানিং। এটা হলো সুপ টেস্টিং। বুঝছি। তোমার সাথে আবার আসার প্ল্যান করো, গ্রুপ সহ, ভালো লাগছিল লাস্ট টাইমে।
ও গ্রুপ সহ আমিও চিন্তা করতেছিলাম, ভাল লাগছিল আসলে। এমনিতে একটা উইকেন্ডে হঠাৎ করে প্ল্যান করে অসুবিধা নাই, রমজান মাসে করতে পারো চাইলে। রমজান মাসে হবে না রে ভাই, হয়। আপনারা আসেন রমজান মাসে, তখন আমি আমার বাসায় গেট টুগেদার করি। না আমরা আসবো। সিরিয়াসলি, আপনারা আসতেছেন কবে? ও কোনো কিছু ঠিক হয় নাই, দেখি। আমাদের ও শান্ত, তোমার ভালো কথা জিজ্ঞেস করি। হুম। মাতার ডে তো আমার জন্য কিছু কিছু কিনতে হবে বুঝছো। তো হ্যাঁ। ওই কালকে আমরা বাইরে গেছিলাম, তো ওইখানে একটা হুম। স্বর্ণের দোকান আছে, তো আমি জাস্ট দেখে আসছি গোল্ডের হুম। কিরকম দাম। মনে করো আমি একটা চেন কিনতে চাচ্ছিলাম, কিরকম দাম রিজনেবল নিউ ইয়র্কে, পার গ্রাম কত করে? পার গ্রাম এখন কত করে জানি না, আপনি কিরকম চেইন কিনতে চেইন? না চেন মানে কি, যে সিম্পল চেন মানে কি, লকেট সহ আছে না একটু ইয়ে টাইপের। ডিপেন্ড। এখন মনে করো আপনি একটা, আমি তোমার বলি, একটা 30 গ্রামের একটা চেন দেখছি, 30 গ্রাম। আমাকে বলছে দিবে 1534 টাকা, মানে 1500 টাকা দিয়ে, মনে করো $50 পার গ্রাম। এগুলো হচ্ছে পিস হিসাবে বিক্রি হয় আরিফ ভাই, বুঝছেন? পিস হিসাবে, হ্যাঁ পিস এগুলো হিসাবে, সে আমার এটা বলছে পিস হিসাবে। তো পিস হিসাবে বিক্রি হয়। তো হইতেছে মোটা, অনেক মোটা। 30 গ্রাম। থাকতাম তো, দাঁড়ান, আমি ই করি, এখন কত করে চলছে তত জানি না। সে আমারে চিন্তা করো 2 নম্বরে, আমি পরে কি নাই, কারণ জানো প্রথম বলছে মানে যে হিসাব দিছে তোমার উম, $70 করে, মানে প্রায়। না 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 আমি বলতেছি 2200 টাকা দাম না, কত টাকা প্রথমে। পরে আমি না না বললাম যে তুমি গিভ মি এ বেটার প্রাইস, আই হ্যাভ টু টক টু মাই ফ্রেন্ড। পরে তোমার সে বলল ওকে, ইউ কাম ফার্স্ট টাইম, আল গিভ ইউ 1534, মানে 50 $20 কমাই দিল পার নাম, না বুঝছো। না 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 নো, তো এই জন্য আমি এত আর কমায় ই করি নাই গতকালকে দিবেন না তো। আরিফ ভাই। আপনার বেস্ট, আপনি যদি নিউ ইয়র্কে আসেন অথবা নিউ ইয়র্ক আপনার যদি বলতে আমার মানে আর কি, আমার তো দেখলে আসার প্ল্যান ছিল এই এই সপ্তাহে, তো আমাদের নেক্সট উইকে তো আসার প্ল্যান ছিল, কিন্তু ওই যে ইয়ার আসতেছে সোয়াদরা, আমার কাজিনরা, আমার তো পুরো প্ল্যান ছিল, এই জন্য তো আমি কিছু কিনি নাই আগে। তো নিউ ইয়র্কে আসবো, নিউ ইয়র্কে এসে তোমার নিয়ে আবার কাউকে নিয়ে। লাস্ট টাইম আসলেন আপনি, বললে তো আমি যে নিয়ে আসতে পারতাম। না লাস্ট টাইম ঘটনা হয়েছে কি, আমার তো নিজের আসল প্ল্যান, তো পুরো প্ল্যান তো আমরা আসবো, যে মাকে নিয়ে আসবো, মাদার্স ডে স্বপ্নাপার আছে। হুম, হুম, আর আসার হুম, প্ল্যান, হুম, তো নিউ হুম, হুম। ইয়র্কে আসার প্ল্যান ছিল, বুঝছো না। তো সুয়াদরা তো গত সপ্তাহে কল দিল, সুয়াদরা কনফার্ম করছে, তো এই সপ্তাহে কনফার্ম করছে আর আসতেছে। সামারে ফোন করে আজ স্যার আপু আর আমরা আসছি, তুমি কি বলবা? আমরা তো আর বুঝছি, বলতে কিছু পারি আমরা বলার নিউ নেই। ইয়র্কে যাবো, পরে তার মাথায় কেউ বাড়ি। তো কেউ তো নিউ ইয়র্ক থেকে যাবেও না। না আমি আপনি তো আসলে আপনি 1000-1500-র মধ্যে পাবেন ভালো, বাট $20 আপনার ঠাস করে কমাই দিবেন। আমি এখন জানি না কত করে গ্রাম না না আমার চলতেছে, বাট 70 এটা বলছে, মনে হচ্ছে বুঝছো না। না না না, 70 না, সত্তর সেটাই ডলার পার বলতেছি, গ্রাম না যে এখন। আমার এই 70 বলে সাথে সাথে 20 করে 50 করে দিল, তখনই আমার না মাথায় না এইটা কি আকাশ না বাতাস না পার্থক্য। না, মোস্ট প্রবাবলি 46-49 করে হইতেছে এখন গ্রাম পার গ্রাম চলার কথা, মোস্ট মানে প্রবাবলি, বাট আপনার 49 এর মধ্যে পাইলে রিজনেবল মনে করো। হুম হুম হুম। আপনি তো আপনি তো একটা সেকেন্ড, জাস্ট আমার একটা সেকেন্ড দেন। আমার কাছে খুঁজছো সমস্যা জানো কি, আমার কাছে খুব একটা পছন্দ হয় নাই বুঝছো, মানে আপনার ওখানে ডিজাইন কম, তো এখানে ডিজাইন বেশি। একটা আপনি দোকান, করতে পারেন, একটা আপনি দোকান। আপনি ব্রেসলেট দিতে পারেন। আহ, না আরিফ ভাই, আসলে একটা দোকান থেকে কিনলে আপনার তো কোনো অপশন নাই। তো আমার কাছে আমি চাচ্ছিলাম কি জানো, আমি চাচ্ছিলাম একটা চেইন টাইপের, কিন্তু লকেটটা খুব সুন্দর থাকে না, গর্জিয়াস লকেট থাকে না, বুঝছি 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 ওগুলো বুঝছি। যাচ্ছিলাম বুঝছো। কিন্তু কি প্যাসে করে গেলাম, আমি তো পুরো প্ল্যান ছিল ওই যে তোমাদের কারো নিয়ে ওখানে যাইয়া পরেই করবো, কিন্তু পুরো প্যাসে করে গেলাম। আর ওরে আমার কাছে শুধু মশলা আমার কাছে পছন্দ হয়নি বুঝছো। তো মানে জিনিসটা আমার কাছে কিরকম যেন। কত করে চলতেছে? এই তো আছে আপনার পার গ্রাম চলতেছে এখন $39 করে। ও চিন্তা করো কত বেশি বলতেছে। পার গ্রাম 39.54, তার মানে ইসের দাম কমছে, গোল্ডের দাম কমছে। আমি চিন্তা করতেছি মানে এইখান থেকে মনে হয় কিনাটা ঠিক হবে না, তাই না? খামাখা কিনা। না না, আপনি এখন আপাতত অন্য একটা কিছু দেন, আপনি ওরে এটা নিউ ইয়র্কে এসে কিনে দিন। কি করবো? আপাতত ফুল কিনে দেন, তারপরে এসে নিউ ইয়র্কে এসে গোল্ড কিনে দিয়ে। কারণ ওইটাই বলতে হবে। সত্যি কথা ভাই, এত পয়সা স্পেন্ড করে ওখান থেকে কিনা আমি না পক্ষপাত। বুঝে কি, আমার পছন্দ হয় নাই, সমস্যাটা হলো ওইটা, পছন্দ হলে না হয় পছন্দ 1 টাকা 2 টাকা বেশি। না 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 না, ওই যে মানুষ আপনার $70 থেকে $50 করবে, যেটা হচ্ছে 39.54 করে এখন চলতেছে আপনার গোল্ডের পার গ্রাম। তাহলে বলবো না, ফুলটু লিখে না দিয়ে চালাই দিব না, পরে বলে নিউ ইয়র্ক থেকে দিচ্ছে তখন। হ্যাঁ
আপনার হাতে বলেন যে আমি তোমার হাতে টাকা দিয়ে দিই, দিলে জীবনও কিনবে না, দিয়েন না। আপনি শুধু বললেন যে তোমার জন্য আমি একটা জিনিস কিনবো, কিন্তু আমার নিউ ইয়র্ক থেকে কিনতে হবে, আমি নিউ ইয়র্কে যেতে পারি নাই। এখন ওইটাই ফুল করবো, দিয়ে, ওইটাই ভালো। ফুল আর কার্ড দিয়ে দিয়েন, তারপর আপনি পরে হ্যাঁ, কিনে না নেবেন। ওইটাই করবো না, কারণ আমার আসলে জিনিসটা পছন্দ হয় নাই, বুঝছো। পরে বললাম যে হ্যাঁ, পছন্দ না এখানে হইলে জিনিস তো। এখানে এখানে আপনি আসলে, আমি, আপনি যেতে চাইলে আমি আপনার সাথে চলে গেলাম, যাই নিয়ে হ্যাঁ হ্যাঁ, আমি আমি তোমার আমার। বলবো না, বুঝছো। ওই হুম গেলে ওটাই বলবো না, কারণ হুম। সামার মনে কিছু কেনাকাটা আছে, সামা বললো আমি তুমি আসলা পরে আমি তোমার নিয়ে যাবো, হ্যাঁ, বুঝছো। ওখানে আপনার অনেক দুনিয়ার অপশন। আম্বা হ্যাঁ। জুয়েলার্স আছে একটা, ওইখানে সুন্দর সুন্দর, আমি ওই যে আলমিরার জন্য যেগুলা কিনছি, আমি নিপু আমরা দুইজন আম্বা জুয়েলার্স থেকে কিনছি। ওগুলা ভালো। ওকে, তাহলে আমি ওখান থেকে কিনছি। ওইটাই আপাতত বুঝে মিলতে বুঝাই দেবো না একটু পরে। হ্যাঁ হ্যাঁ, বুঝাই দিন, বললেন যে একটা ভালো জিনিস আছে যেটা এখান থেকে নিতে পারবেন না, নিউ ইয়র্ক থেকে কিনতে হবে, ওকে বুঝবে সে। ওকে, ওইটাই করবো না। ওইটাই। ওকে শান্তা, লেটস গো। হ্যাঁ, স্মোক টেস্টিং শান্তা, এগুলা কিন্তু ইন্টারভিউতে জিজ্ঞেস করে। এই কয়েকদিন আগে আমি একটা ইন্টারভিউ দিচ্ছি, মানে এক মান্থ এগো, আমাকে জিজ্ঞেস হুম। করতেছিল স্মোক টেস্টিং আর রিগ্রেশন টেস্টিং, হুইচ আর উই আর কামিং, আর কি, বুঝছো, জিজ্ঞেস করতেছিল। ওকে। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট হুম কিন্তু বুঝা। স্মোক টেস্টিং আমরা যখন ডাক্তারের কাছে যাই না শান্তা, দেখো, ডাক্তারের কাছে মনে করো আমরা 6 মাস বা 1 বছর পর পর যাই, কি বলি যে আমার একটা রেগুলার চেক আপ করাই দেন। আমার হুম মনে করো ডায়াবেটিস চেক করে, প্রেশার চেক করে না, রেগুলার এসব ইন জেনারেল একটা চেক আপ করাই দেয়। হুম 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 মনে করো চেক আপ করাই দিল, জেনারেল চেক আপ, রাইট, এভরিথিং, ব্লাড হুম প্রেশার, সুগার, কোলেস্ট্রল, এভরিথিং চেক করাই দিল। মনে হুম। করো চেক করলো, তারপর আমার একটা ভুল পাইছে, কি ভুল, আমার কোলেস্ট্রল মনে করো প্রবলেম, বর্ডার লাইনে আছে, ঠিক আছে। ওকে। তো আমি আজকে গেলাম, সবকিছু চেক করলো, জেনারেল চেক, আমার একটা রেজাল্ট দিল, বললো আপনি সাবধান থাকেন, আমার কোলেস্ট্রল প্রবলেম আছে, আবার নেক্সট টাইমে চেক করতে হবে। তখন আমি 6 মাস পরে আবার গেলাম, তখন কিন্তু সেম, আবার বললাম যে আমার একটা রেগুলার চেক আপ করাইলো। হুম কিন্তু ওই সময় কিন্তু আমার মাথার মধ্যে কিন্তু থেকে যাবে কি, লাস্ট টাইমে কিন্তু আমার কোলেস্ট্রল প্রবলেম ছিল, তাই না। হুম তখন হুম ডাক্তারের আমি কি বলবো, ডাক্তারে যদিও জানে তাও আমি বলবো যে দেখেন লাস্ট টাইমে কিন্তু আমার কোলেস্ট্রল প্রবলেম ছিল, আপনি বলছিলেন, তো আমি একটু টেক হুম কেয়ার করছি, আমি খাবার টাবার এরকম কন্ট্রোল করছি, টু মেক শিওর যে কোলেস্ট্রলটা আপনি চেক করেন, দেখেন কি অবস্থা আছে। হুম তো হুম হুম। একটা হলো জেনারেল চেক, আমার সবকিছু করছে না, মানে ইন জেনারেল, আমার কিন্তু ক্যান্সার আছে কিনা এই টেস্ট করে নাই, আমার এইটা হয়েছে কিনা এত ডিটেলসে যায় নাই, জেনারেল একটা চেক আপ। হুম 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 তো হুম মনে করো কিডনি চেক আপ, এরকম স্পেশালাইজ করে নাই, জাস্ট রেগুলার একটা চেক আপ করাই দিছে আমার, রাইট। এটা হলো হুম স্মোক টেস্টিং। একটা অ্যাপ্লিকেশনে, মানে কি, একটা অ্যাপ্লিকেশনে মনে করো অনেক ফাংশন আছে। মনে করো তোমার, চিন্তা করো তুমি প্রোফাইলে পেজে তো অনেক ফাংশন, নাম ঢুকানো, সোয়াসি ঢুকানো, ডেট অফ বার্থ ঢুকানো, অনেক কিছু। আবার বিলিং এ ক্রিয়েট, মনে করো বিলিং আছে, ক্রেডিট কার্ড, মাস্টার, ভিসা, ইভেন অনেক কিছু। আমার ইন্স্যুরেন্স তো অনেক টাইপের ইন্স্যুরেন্স আছে, তাই না, হুম 20 রকমের ইন্স্যুরেন্স, অনেক টাইপের ইন্স্যুরেন্স আছে। তো অনেক ফাংশন আছে। তো অনেক ফাংশন থেকে আমার, আই ডোন্ট হ্যাভ টাইম টু, হোয়াট এভার দ্য রিজন ইজ, আই ডোন্ট হ্যাভ টাইম টু টেস্ট এভরিথিং। আমি করব হুম কি, মনে করো প্রোফাইল পেজ থেকে দুইটা, ইন্স্যুরেন্সের পেজ থেকে একটা, বিলিং থেকে দুইটা, এরকম ইম্পর্টেন্ট কিছু ফাংশনালিটি, মনে করো আউট অফ 200 আই এম টেকিং অনলি 20, এই কটা টেস্ট করব, ওকে মানে ইম্পর্টেন্ট গুলা, ওকে। ইম্পর্টেন্ট গুলা, যেগুলো রেগুলারলি রাইট, চেক যেটা করা মোস্ট হয়। ইম্পর্টেন্ট, বুঝছো, হোয়াট এভার ইউ হুম থিঙ্ক। হুম তুমি যদি মনে করো হাউ ডু আই নো হোয়াট ইজ ইম্পর্টেন্ট, you need to know as a tester, because you are testing it, you should know the application, you should know what is good, what is bad, what is important, what is not important. So হুম। so I need to, out of all this functionality, only testing some important functionality is called smoke testing. Out of all the functionality, only some important functionality test is called the smoke testing. Out of all the Out of all the functionalities, to test only the functionalities, important functionality. ওকে। Okay, হুম smoke testing. সেন্টি টেস্টিংটা হলো ওই যে বললাম না যে আমি একবার জেনারেল চেক আপ করাইছি, সব ঠিক আছে, আমারে বললো শুধু কোলেস্টেরল প্রবলেম। তখন আমি 6 মাস পরে আমি হুম। ডাক্তার কি বলবো, যে আপনি আমাকে জেনারেল চেক আপ করান না করান সব ঠিক আছে, দ্যাটস ফাইন, বাট আমাকে কিন্তু মেক হুম। শিওর কোলেস্টেরলটা করবেন, কারণ কোলেস্ট্রলটা আবার আমার চেক কোলেস্টেরল করবেন। প্রবলেম হুম। আছে, তাই না। হ্যাঁ হ্যাঁ। হুম। এটা হলো সেনিটি টেস্টিং, মানে কি, পার্টিকুলার দেয়ার ইজ এ প্রবলেম, স্পেশালিস্ট উই হ্যাড এ হেলথ চেকআপ। we had a problem in the past, we fix it, হুম
ফিক্সিং মানে কি, মনে করো আমাকে বললো খাওয়া কন্ট্রোল করতে, আমি খাওয়া কন্ট্রোল করছি, নাও সি হোয়াট হ্যাপেন না। হুম, তো we had a problem in the past, we fix it, now we are testing only that functionality, nothing else, only that হুম, functionality, that's called sanity testing. আচ্ছা, বুঝছো, মনে করো কোন স্পেসিফিক ফাংশনালিটি টেস্টিং করাটা ইজ নট sanity. You are testing specific, but why? Because you have this problem in the past, that's why you testing it, that's sanity. জিনিসটা খুব কনসেপ্টটা বুঝো। দেখো, আমাকে বললো ইউ টেস্ট, মনে করো ইমেলও কাজ করে কিনা, এখন আমি বললাম হোয়াই, বললো নো নো জাস্ট টেস্ট ইট, ডাজন্ট ম্যাটার হোয়াই, জাস্ট টেস্ট ইট, ইটস নট sanity testing, ইটস নট। ওকে। আমি ওকে বলবো When there ইমেল was কাজ a করে কিনা problem, দেখো, আমাকে বললো ইমেল কাজ করে কিনা দেখো, আমি বললাম হোয়াই, সে বললো বিকজ ইন দ্য পাস্ট ইট ডিড নট ওয়ার্ক, নাও work. দে ফিক্সড ইট, নাও সি ইফ ইউ ওয়ার্ক অর নট। So we had a problem in the past, they fix it, it's working fine, I know, but let me check it. They test it, it's working fine, but let me test it. That's sanity testing. Meaning any specific functionality testing or sanity testing. Any specific functionality that has a problem in the past, but it's fixed, but we need to test it now. That's sanity testing, very Okay, specific. okay. But smoke testing holo in general testing. Okay, smoke is in general testing holo smoke testing. Okay, বুঝছি। is very হুম, important শান্তা, এই দুটা জিনিস very very important। আরেকটা আছে, তিনটা টেস্টিং is similar and confusing, so they will ask you like this thing in the interview. ওইটাই তো, মানে সিমিলার ম্যাক্সিমাম জিনিসই হয়ে যায় আরিফ ভাই, হ্যাঁ, ওইটাই হইতেছে টেনশন। ওকে, এই যে এই আচ্ছা, রিগ্রেশন টেস্টিংটা, okay. রিগ্রেশন টেস্টিং দেখো এইখানে জিনিসটা বুঝবা। আমি পারফরম্যান্স টেস্টিং, এগুলা এগুলা পড়বো না? হ্যাঁ হ্যাঁ আমি এটা করব, আমি এটা ও নিচে থেকে উপরে নিয়ে আসছি, এটা কপি করে, আচ্ছা, এই যে সেন্টের পরে এটা আমি এখন কপি করে নিয়ে আসছি, পাশাপাশি রাখলাম আর কি ওকে করবো। ওকে ওকে। ওকে, রিগ্রেশন টেস্টিং এ দেখো শান্তা, মনে করো ওই যে রিলিজ মনে আছে, আমরা বলছিলাম রিলিজ মানে কি, একটা জিনিস কাজ করে কাস্টমারকে দিয়ে কাজ দিলাম করে কাস্টমার কাছে দিয়ে দেওয়া, হ্যাঁ। রিলিজ ওয়ান, তারপরে হুম, কাস্টমার মনে করে মান্নান গ্রোসারি আমাদেরকে একটা সফটওয়্যার বানাতে বললো, আমরা একটা বানাইলাম, মানে একে দিয়ে দিলাম রিলিজ ওয়ান, তারপরে ইজ গুড, হি ইজ ওয়ার্কিং হ্যাপি। 6 মাস পরে মনে করো মান্নান গ্রোসারির ভিতরে কিন্তু আইসক্রিমের কোনো ব্যবসা নাই, মানে হ্যাগেন্ডাজের, মনে করো হ্যাগেন্ডাজের ব্যবসা নাই, হ্যাগেন্ডাজ। এক হুম, বছর পরে মান্নান গ্রোসারি করলো কি, এর ভিতরে একটা হ্যাগেন্ডাজের দোকান ঢুকাই দিল, হ্যাগেন্ডাজের আইসক্রিম বিক্রি করে, দোকান না, হ্যাগেন্ডাজের আইসক্রিম বিক্রি করে। হুম, এটা হ্যাগেন্ডাজের আইসক্রিম যেসব আইটেম, এটা তো তার সফটওয়্যার নাই, আছে নাই তো, তখন সে কি বলবে তোমার কাছে এসে বলবে, তুমি যেমন সফটওয়্যারটা বানাই দিয়েছিলে, ইজ ফাইন, এভরিথিং ইজ ওয়ার্কিং ফাইন, নাও ক্যান ইউ আপডেট ইট, I need to আর upgrade it, মডিফিকেশন। I have some ice cream I want to sell, can you add this thing in my software? তখন তুমি করবা কি, আগে যা আছে সব কাজ করে ফাইন, এটার সাথে শুধু আইসক্রিমটা অ্যাড করবা, মডিফাই করবো, আরো কিছু অ্যাড আপগ্রেড করবো। করবা, তাই না, আপগ্রেড হুম, করবা। এখন আপগ্রেড করলা, টেস্ট করো, ফাইন, তুমি দেখো আপগ্রেড করবা কোনটা, আইসক্রিমের পার্টটা শুধু, হুম, হুম। আইসক্রিমের আর পার্টটা যা টেস্ট করো, যা যা ছিল তা ওগুলো তো আছে, ওইরকমই থাকবে, অ্যাড করব। আইসক্রিমটা অ্যাড করো, তো আইসক্রিমটা অ্যাড করা যে টেস্ট করবা, ওটা হলো টেস্টিং করো, রেগুলার টেস্টিং, রাইট। হুম, এখন দেখো তুমি যদি চিন্তা করো, আইসক্রিম যে তুমি অ্যাড করছো, এটা কোথায়, আগের গুলার সাথে না, হুম, আগের গুলার সাথে অ্যাড করছো, হ্যাঁ, কিন্তু হুম। যখন তুমি অ্যাড করছো আগের গুলার সাথে, অ্যাড করতে যাইয়া কোনো ম্যাচটা হয় নাই তো, আগের গুলা ঠিক মতো কাজ করে তো, আবার রিটেস্ট করব। আগের গুলা চেক করতে হবে না, যদি কোনো প্যাচ লাগে গেল, তাই না। হুম, 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 হুম। আগের গুলাকে টেস্ট করাকে বলে রিগ্রেশন টেস্টিং, রিলিজ ওয়ানের, বুঝছি, কথাটা বুঝছি। বুঝছো। আফটার তুমি এখন দ্যাট কিন্তু মিন্স তাকে কি দিবা, রিলিজ ওয়ান, রিলিজ রিলিজ ওয়ান যে দিলাম, তারপর আমি কিছু জিনিস অ্যাড করলাম, অ্যাড করার পর আমি আগের জিনিসগুলো আবার টেস্ট করবো যে কোনোটা, ওই নতুনটা অ্যাড করার পরে আবার আমার আগের গুলা কোনো প্রবলেম হয়েছে কিনা। রাইট, এক্স্যাক্টলি, রাইট। তো তোমার কিন্তু খেয়াল করো, তোমার কিন্তু কিছু ফাংশনালিটি আছে যেগুলো আগে রিলিজ ওয়ানের, আর কিছু ফাংশনালিটি নতুন অ্যাড হয়েছে আইসক্রিমের, রাইট, এগুলো রিলিজ মানে নতুন আপগ্রেড, এগুলো ওটা তো কি টেস্ট ওটা করবা, ওটা কি ওটা কি ওটা কি রিলিজ টু হবে না, ওটা হইতেছে রিলিজ আপগ্রেড টু হবে হবে, অনলি? পুরো জিনিসটা রিলিজ টু হবে, রিলিজ টু, শুধু আইসক্রিমেরটা না, সবগুলো মিলিয়ে রিলিজ টু হবে। বুঝছি, বুঝছি, বুঝছি। তো এখন রিলিজ ওয়ানের গুলো টেস্ট করা হলো তোমার রিগ্রেশন টেস্টিং, শুধু শুধু রিলিজ ওয়ানের, আর হুম, নতুন গুলা যেগুলো টেস্ট করবা এগুলা রিগ্রেশন না, এগুলো রেগুলার টেস্টিং। হুম, বুঝছি, বুঝছি, ক্লিয়ার। বুঝছি, বুঝছি।
হ্যাঁ। ওকে, তো রিগ্রেশন টেস্টিংটা কিন্তু এটা, ঠিক আছে। এখন অনেক সময় ইন্টারভিউ তো জিজ্ঞেস করতে পারে রিটেস্টটা কি, রিটেস্ট হুম। কথাটা হচ্ছে রিটেস্ট। রিটেস্ট আর রিগ্রেশন কিন্তু এক না, খেয়াল করো। রিগ্রেশনটা হলো আমি আগের গুলো টেস্ট করছি, যেগুলা কি আগে ওকে। কাজ করছিল, এভরিথিং ইজ ফাইন, I হুম। tested in the before, everything is fine. I give it to client. He is happy. Now he want to upgrade my software. So I add new functionality. Now I want to make sure old thing is working or not. এটা রিগ্রেশন। রিটেস্টটা হলো মনে করো যে আইসক্রিমেরটা তোমার অ্যাড করলো না ফাংশনালিটি, আইসক্রিমেরটা অ্যাড করো, দেখো কোনো প্রবলেম পাইছো কিনা। মনে করো প্রবলেম আছে, তখন ডেভেলপার কি ঠিক করবে না? ঠিক করে হুম। তোমার দিল, তুমি এটা আবার টেস্ট করো আইসক্রিমের পার্টটা, আবার তুমি ডাবল আবার কি কোনো প্রবলেম আবার দাও, আবার ঠিক করো, আবার দাও, গোয়িং ব্যাক এন্ড ফোর্থ, তোমাকে টেস্ট করতে হচ্ছে, টেস্ট করতে হচ্ছে। এটা হলো রিটেস্ট। সুতরাং রিটেস্ট আর রিগ্রেশন কিন্তু এক না। রিটেস্ট হলো কারেন্ট থিং ইউ আর টেস্টিং ওভার এন্ড ওভার अगेन ইফ নেসেসারি। ওকে। আর মানে অনেক সময় কনফিউজ হয়ে যায়, রিটেস্ট মানে আমি তো, রিগ্রেশন কিন্তু কাইন্ড অফ রিটেস্ট না। রিগ্রেশন মানে কি হুম, আগে হুম, টেস্ট করছিলাম আবার করতেছি, আবার রিটেস্টই তো। করতেছি। তো রিটেস্টই, কিন্তু এটা কিন্তু হচ্ছে এটা পুরানো রিটেস্ট হয় জিনিসটা না, হইতেছে, রিগ্রেশন হয়। ওল্ড ওয়ানটা হইতেছে রিগ্রেশন, রাইট। আর নিউ ওয়ান যেটা আমি অ্যাড করতেছি ওইটা এগেন এন্ড এগেন টেস্ট করা হইতেছে রিটেস্ট। হ্যাঁ, না না, হ্যাঁ দ্যাটস ট্রু। মনে করো আমি বলতে চাচ্ছি যে রিটেস্ট হলো, মনে করো তুমি কোনো ডিফেক্ট পাইছো, হুম। ডেভেলপার ঠিক করবে না, তুমি তখন টেস্ট হুম। করবা, আবার ভুল পাইছো আবার টেস্ট করবা, আবার এটাকে বলে রিটেস্ট। মানে সেম জিনিসই বুঝছি। তুমি আবার আবার করতেছো ইফ নেসেসারি। বুঝছি, বুঝছি। আর যদি নেসেসারি না হয় তাহলে করবা না, একবার কোনো ভুল পাওয়া না হয় তাহলে তো রিটেস্টের কোনো প্রশ্ন আসে না, তাই না? আর বুঝছি। রিগ্রেশনটা হলো আগের জিনিস টেস্ট করা যেটা অলরেডি কাজ করছিল বিফোর, বিফোর ইউ ওয়াজ হুম। ফাইন, ইউ জাস্ট ওয়ান্ট ডাবল চেক ইট ইজ ওয়ার্কিং ফাইন अगेन অর নট, দ্যাটস রিগ্রেশন। ঠিক আছে, বুঝছি। বুঝছি। ওকে। রিকভারি টেস্টিং, উম, একটা second, ওকে। হ্যাঁ, রিকভারি টেস্টিং। এরপরে রিকভারি টেস্টিং হলো ইফ দ্য অ্যাপ্লিকেশন ক্র্যাশেস ফর এনি রিজন। সিকিউরিটি সিঙ্ক হয়ে গেল আরিফ ভাই। আছে তো, আরিফ আমরা কিন্তু এগুলো বাদ দিছি। কোনটা বাদ দেয় নাই তো, কোনো কিছু বাদ দেয় নাই, কোনটা বাদ দিছি? পারফরমেন্স, সরি সরি, না না পারফরম্যান্স হলো তো আমার ভুল, আমার রিকোয়ারমেন্টের ভুল হইতেছে। রিকভারি পরে। এই কপির নিচে থাকে তো এটা আমি দেখি না একবারও। পাইছি পাইছি। হ্যাঁ, রিকভারি টেস্টিং হলো ইফ দ্য অ্যাপ্লিকেশন ক্র্যাশেস দেন হোয়াট হ্যাপেন্স। মনে করো, সিম্পল চিন্তা করো, মনে করো তুমি একটা ডেন্টিস্ট বসে গেছো, তুমি কাজ করতেছো, রাইট? তুমি পেশেন্ট আসলে কাজ করতেছো, কোনো কারণে এই পুরো অ্যাপ্লিকেশন তুমি নাম ঢুকাচ্ছ, মনে করো নাম ঠিকানা ঢুকাচ্ছ, হঠাৎ করে দেখলা যে পুরো জিনিসটা অফ, বন্ধ হয়ে গেল, কম্পিউটার ঠিক আছে বন্ধ হয়ে গেল। হুম। এখন এখানে প্রশ্ন হলো, এই যে আমার অ্যাপ্লিকেশনটা ক্র্যাশ করছে, আমার কিন্তু শুধু অ্যাপ্লিকেশন ক্র্যাশ করছে, রাইট? এখন হুম। এই জিনিসটা আরো অন্য কোনো সমস্যা করছে কিনা কম্পিউটারে, কথাটা বুঝছো? হুম। হুম। দেখো দুইটা জিনিস এখানে, একটা হলো আমি কম্পিউটার মানে ডেন্টাল অফিসে গেলাম, কম্পিউটার ও সফটওয়্যার ওপেন করলাম, পেশেন্ট আসলো, আমি অ্যাড করতেছি, হঠাৎ করে দেখলাম যে এটা নাই, কম্পিউটার স্ক্রিন থেকে চলে গেছে। হুম। এখন আমি দেখবো যেটা চলে গেছে ইজ ফাইন, এটা কি আর অন্য কোনো সমস্যা করছে কিনা, কথাটা বুঝছো? অন্য কোনো প্রবলেম করছে না কম্পিউটারে, এটা একটা। ওকে। আরেকটা হলো আমার এটা শাটডাউন হয়ে গেছে, ফাইন অ্যাপ্লিকেশন, আমি আবার শুরু করি, আবার শুরু হচ্ছে কিনা ঠিক মতো। ওকে। এগুলো হলো রিকভারি। রিকভারি মানে হলো ফর এনি রিজন, ফর এনি রিজন। মনে করো তুমি কম্পিউটার ইউজ করছো, বাংলাদেশে কারেন্ট চলে গেল, কি হবে? হুম। শাটডাউন কম্পিউটার রাইট অ্যাওয়ে, রাইট ফর এ সেকেন্ড, হুম। রাইট ইন দ্য মোমেন্ট। রিকভারিটা হলো ফর এনি রিজন ইফ দ্য অ্যাপ্লিকেশন ক্র্যাশেস, হুম। am I able to reboot the system properly or not? Am I able to restart the application or not? মানে বেসিক্যালি হলো, বটম লাইন হলো, এই সফটওয়্যারটা যে কোনো কারণে শাটডাউন হয়ে গেলে অন্য কোনো প্রবলেম করে না, আবার রিস্টার্ট করতে পারি, কম্পিউটার ইজ ফাইন, ডাজ নট এফেক্ট এনিথিং। এটা হলো রিকভারি টেস্টিং। যেটা বলছো, মনে করো ইউ শাট ডাউন দ্য সিস্টেম, সিস্টেম মিনিং অ্যাপ্লিকেশন, এন্ড দেন রিস্টার্ট ইট अगेन, মানে লঞ্চ করো अगेन, সি ইফ ইটস ওয়ার্কিং অর নট। এটা হলো রিকভারি টেস্টিং।
ওকে ওকে, এই তিনটা টেস্টিং সিমিলার, পারফরম্যান্স, লোড এন্ড স্ট্রেস। পারফরম্যান্স, ওকে লোড এন্ড স্ট্রেস, থ্রি টেস্টিং ইজ সিমিলার। ওকে, ওকে টায়ার্ড লাগতেছে, বন্ধ করে দিবে আজকে? না 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 টায়ার লাগতেছে না। ওকে, পারফরম্যান্স টেস্টিং। হুম পারফরম্যান্স টেস্টিংটা হলো একটা সফটওয়্যার ডিফারেন্ট লোডে কিরকম কাজ করে। ডিফারেন্ট লোডে, ডিফারেন্ট লোডটা মানে কি, মনে করো তুমি যদি চিন্তা করো ebay.com বা amazon.com বা messi.com, এরা কিন্তু অনেক ইউজার ইউজ করে একই সাথে, পুরা আমেরিকার মধ্যে না, অ্যামাজন হুম পুরো আমেরিকার মধ্যে থাউজেন্ডস অফ পিপল ইউজিং এট দ্য সেম টাইম। হুম কখনো কিন্তু দেখো না কম্পিউটার স্লো, মানে ওয়েব পেজ স্লো অর শাটডাউন হয়ে যায়, নেভার উই সি দ্যাট। ইজ গুড, হুম রাইট? পারফরম্যান্স টেস্টিং হলো এটা, দে ওয়ান্ট টু সি হাউ মেনি ইউজার ক্যান লগ ইন এট দ্য সেম টাইম। 1 মিলিয়ন, 2 মিলিয়ন, 3 মিলিয়ন, 5 মিলিয়ন, কথাটা বুঝছো? কারণ ওকে মিলিয়ন্স অফ পিপল ইউজিং ইট। এটা হচ্ছে পারফরমেন্স টেস্টিং। পারফরম্যান্স টেস্টিং মানে দে ওয়ান্ট টু সি হাউ ইউর সফটওয়্যার ওয়ার্কিং উইথ ডিফারেন্ট লোড। ডিফারেন্ট লোড মানে হলো ডিফারেন্ট ইউজার। তাহলে তো লোড টেস্টিং আর এটা সেম, মানে অ্যাকচুয়ালি সেমই তিনটা। এই তিনটা সেম, এই জন্যই বলতেছি একটু পার্থক্য আছে, এই জন্য বলতেছি যে আচ্ছা এই তিনটা সিমিলার, কনফিউজিং আর কি। তো পারফরম্যান্স টেস্টিং মানে কি, ইউ আর গোয়িং টু টেস্ট দ্য অ্যাপ্লিকেশন with different হুম load to see how it is working. Okay, how it is working, different load. Different load মানে কি, different type of user, different user। মনে করো কেউ কেউ মনে করো মনে করো কিচেনের জিনিস কিনতেছে, কেউ কাপড় কিনতেছে, কেউ এটা কিনতেছে সেটা কিনতেছে, এরকম ডিফারেন্ট টাইপ অফ ইউজার মনে করো ইন্টারনেট ইউজ করতেছে, তোমার মেসি.com ইউজ করতেছে, হুম to see how the software is performing। um, with different load of user, how the software is performing, Performing, right? yeah, to see in different load how the software is working। মনে করো অনেক সময় দেখা যায় স্লো হয়ে গেল, তুমি ইউজ হুম করতেছো ইউজ করতে দেখা যায় স্লো হয়ে গেল, মনে করো তুমি হ্যাঁ হ্যাঁ একটা জিনিস ক্লিক করছো, এটা আসতে সময় লাগতেছে। হুম তো তো এটা হলো পারফরমেন্স টেস্টিং, টু সি উইথ ডিফারেন্ট লোড। মনে করো 10,000 ইউজারে কিরকম কাজ করে, 10,000 ইউজারে, 20,000 ইউজারে, 1 লক্ষ ইউজারে, 2 মিলিয়ন ইউজার, 3 মিলিয়ন ইউজার কিরকম কাজ করে। তারপরে মনে হুম করো ডিফারেন্ট অলসো ডিফারেন্ট ইন্টারনেট স্পিডে কিরকম কাজ করে, ডিফারেন্ট রিজন থেকে ডিফারেন্ট কম্বিনেশনে হাউ দ্য কম্পিউটার ওয়ার্কস, অ্যাপ্লিকেশন ওয়ার্কস, দ্যাটস অল বেসিক্যালি। হুম এখন এটা পারফরমেন্স টেস্টিং। লোড টেস্টিং এন্ড স্ট্রেস টেস্টিং, দে আর অলসো পারফরমেন্স। তাহলে ডিফারেন্সটা কি? এই যে তোমার ইউজারটা আছে না, ইউজার, হুম খেয়াল করো, ইউজার তো তোমার মনে করো তুমি পারফরমেন্স টেস্টিং কি দেখবা, ডিফারেন্ট ইউজারে কিরকম কাজ করে না, 10,000, 20,000। এখন তুমি মনে করো ইউজার অ্যাড করো কম্পিউটার মধ্যে, মেসিতে, আই ভাই হ্যাঁ ডিফারেন্ট লোড অফ ইউজার, হ্যাঁ, রাইট, ডিফারেন্ট লোড এটা অফ, কিভাবে কাজ করতেছে এটা হচ্ছে পারফরমেন্স। রাইট, ডিফারেন্ট লোড অফ ইউজার, দ্যাটস কারেক্ট। হুম ওকে ডিফারেন্ট লোড মানে কি, ডিফারেন্ট হাউ মেনি পিপল বেসিক্যালি, রাইট? হাউ মেনি পিপল, হ্যাঁ রাইট, লোড মানে পিপল, ইউজার। হ্যাঁ 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 আই নো হ্যাঁ ওকে, সো ডিফারেন্ট লোড। এখন এটার পারফরমেন্স, দ্যাটস ইট। লোড আর ট্রেস অলসো পারফরমেন্স, বাট ডিফারেন্সটা হলো তুমি লোড টেস্টিং করা যখন বলা হবে তখন তোমার ইউজার অ্যাড করবা না। মনে করো তুমি দেখলা পারফরমেন্স টেস্টিং করতেছো, তুমি দেখলা মনে করো 10,000 ইউজার কিরকম কাজ করে, 20,000, 30,000, 40,000 এরকম বাড়াচ্ছ, এই যে হুম আস্তে হুম আস্তে 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 বাড়াও, দেখো কোন জায়গায় যায় কম্পিউটারটা স্লো হয়ে যায়। তুমি খেয়াল করো, ওকে শুরু করলাম মনে করো 10,000 দিয়ে, 10,000, 20,000, 30,000 চলে বাড়াচ্ছ, এক হুম সময় হুম দেখবা যে কম্পিউটার একটু স্লো হয়ে গেছে। এখন তার মানে কি হুম বুঝো, মনে করো 1 মিলিয়ন পর্যন্ত গেলা, 1 মিলিয়নের পরে কম্পিউটার স্লো হয়ে গেল, বুঝছো? হুম আরো বাড়াচ্ছ বাড়াচ্ছ, 2 মিলিয়নে যায় দেখা কম্পিউটার একেবারে শাটডাউন, মানে ফ্রিজ হয়ে গেছে। তার মানে হুম কি 1 মিলিয়নে ভালো কাজ মোটামুটি কাজ করে, 2 মিলিয়নে কম্পিউটার শাটডাউন হয়ে যায়। হুম এটা হলো লোড হুম টেস্টিং। তুমি আস্তে আস্তে লোক বাড়াচ্ছ, 10,000, 20,000, 30,000। আর হুম ট্রেসটাও সেম, তুমি লোক বাড়াও, মনে করো 10,000, পরে বাড়াও 1 মিলিয়ন, পরে আবার 5,000 কমাও, আবার 10,000 অ্যাড করো, মানে র্যান্ডমলি উল্টা পাল্টা করো আর কি। এটা হলো ট্রেস। এটা হচ্ছে আমরা বলি না ট্রেস। অনেক সময় ট্রেসে আছি মানে কি, মানে অনেক হ্যাঁ হ্যাঁ ঝামেলার মধ্যে আছি, আই ডোন্ট নো হোয়াট বুঝছি টু বুঝছি ডু, ট্রেস। হুম হুম মানে দুইটাই কিন্তু তুমি ইউজার বাড়াচ্ছ, বাট একটা হলো সিকোয়েন্স, আস্তে আস্তে বাড়াও, আস্তে আস্তে বাড়াও, বুঝছো না? আস্তে আস্তে, মনে করো আমি রানিং করতেছি, প্রথম দিন আধা ঘন্টা
প্রথম দিন 10 মিনিট রান করলাম, পরের দিন 20 মিনিট, পরের দিন 30 মিনিট, আস্তে আস্তে বাড়াচ্ছি। একটা হলো আজকে করলাম 2 ঘন্টা, কালকে করলাম 5 মিনিট, পরের দিন 10 মিনিট, আর একদিন 3 ঘন্টা, পাগলের মতো অবস্থা। এটা হলো হুম, ট্রেস টেস্টিং। মানে পারফরমেন্স টেস্টিং হলো জেনারেল টার্ম। ইউ ওয়ান্ট টু সি হাউ ইউর অ্যাপ্লিকেশন ওয়ার্কস উইথ ডিফারেন্ট লোড। 10,000-এ কিরকম কাজ করে, 20,000-এ, 30,000-এ, ডিফারেন্ট লোডে কিরকম কাজ করে দেখলাম। ওকে। আর লোড টেস্টিং হইতেছে আপনার ইউজার বাড়াও উইথ সিকোয়েন্স, ইউজার ইনক্রিমেন্টাল, ওকে। বুঝছো, উইথ এ রিদম, মানে 10,000, 20,000, 30,000 সিকোয়েন্স নাইসলি বাড়াও আর কি, আস্তে 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 বাড়াও। আর ট্রেসটা হলো র্যান্ডমলি, 10,000 বাড়াও, আবার 5,000 বাড়াও, আবার 3টা বাড়াও, আবার 20,000 নিয়ে যাও, বাদ দিয়ে দাও, আবার অ্যাড করো, মানে উল্টা পাল্টা করা আর কি ট্রেস টেস্টিং। লোড টেস্টিং হচ্ছে ইনক্রিমেন্টালি বাড়বে। দুটাই ইনক্রিমেন্টালি বাড়বে, বেসিক্যালি আস্তে আস্তে বাড়বে, কিন্তু একটা হইলো তোমার আস্তে আস্তে বাড়বে। মনে করো তুমি এরকম 10, 20, 30, 40 এরকম আস্তে আস্তে বাড়াও। ট্রেসটা হইলো 10,000 বাড়াও, তারপরে 30,000 বাড়াও, তারপরে 70,000 বাড়াও, তারপরে 3টা বাড়াও, 1,000 বাড়াও, উল্টা পাল্টা করে বাড়াও আর কি, বুঝছি বুঝছি বুঝছি। বুঝছো। এখন দেখো এই লোড টেস্টিং আর ট্রেসের পারপাসটা কি, এরকম বাড়াইতে বাড়াইতে তুমি একসময় দেখবা কখন সিস্টেম স্লো হয় আর হ্যাং হয়ে যায়। ওকে। পারপাসটা কি, why I'm testing this to see when the system hang, when the system freezes। ওকে। কথাটা বুঝছো এটা। আচ্ছা আরিফ ভাই, শুধু আমার এখন বলেন যে তাহলে এই পারফরম্যান্স টেস্টিং, লোড টেস্টিং আর স্ট্রেস টেস্টিং এর মধ্যে হ্যাঁ, পার্থক্য। নাম্বার 1, পারফরম্যান্স টেস্টিং হচ্ছে আপনার ইন জেনারেল কত হাজার ইউজার লোড নিতে পারতেছে একটা সফটওয়্যার। পারফরমেন্স টেস্টিং হলো টু সি হাউ দ্য সফটওয়্যার ওয়ার্কস উইথ ডিফারেন্ট লোড। পারপাসটা কি আমার টেস্টিং, পারফরমেন্স টেস্টিং এ দ্য পারপাস অফ পারফরমেন্স টেস্টিং টু সি হাউ দ্য সফটওয়্যার ওয়ার্কস উইথ ডিফারেন্ট লোড। মনে করো তুমি 10,000-এ কিরকম কাজ করে, কম্পিউটার পারফরমেন্স কত, 20,000-এ কিরকম, 30,000-এ কিরকম, 5,000-এ কিরকম, 50,000-এ কিরকম, ডিফারেন্ট পারফরমেন্সে কিরকম জাস্ট কাজ করে, দেখবো পারফরম্যান্স। ডিফারেন্ট লোডে। Right, that's the purpose to see with different load how the software works. That's it. তখন আমি করবো কি, আমি টেস্ট করলাম, তখন আমি ক্লায়েন্টকে বলবো দেখো 50,000 ইউজারে কম্পিউটারটা খুব বেস্ট কাজ করে তোমার সফটওয়্যার, সো ট্রাই টু ইউজ দ্যাট লিমিট। পারফরমেন্স টেস্টিং এর পারপাস হলো টু সি হাউ দ্য সফটওয়্যার ওয়ার্কস উইথ ডিফারেন্ট লোড, অ্যানালাইজ করা, অ্যানালাইজ করতে পারবা তুমি। আর লোডটা হইলো টু সি when the system বিকাম স্লো। হ্যাঁ, স্লো ডাউন, মানে দুটো জিনিস, একটা হলো is slowing down the performance and at the what point is completely hang, shut down আর কি। একটা হলো to see when the performance is degrading, to see when the performance degrading and when the software hang completely। একটা তো হলো তুমি স্লো হইলো, আস্তে আস্তে কাজ করতে পারতেছো, রাইট, স্লো বাট ইউ ক্যান ওয়ার্কিং। আরেকটা হলো কমপ্লিটলি ফ্রিজ। এই যে একটু আগে বললা না যে আরিফ ভাই সাউন্ড একটু প্রবলেম আছে, আর একবার এক সময় বললা না যে আপনি কমপ্লিটলি ফ্রিজ হয়ে গেছেন, আমি দেখতে পাচ্ছি না। দুই জিনিস না, তুমি ইউ আমার আমি যদি লোড টেস্টিং বা টেস্ট টেস্টিং করি, why I'm doing it, I want to see when the computer, when the my application performance slowing down, how many user, when I have that many user is slowing down, performance is slowing down, computer is slowing down, one thing. Second thing, when the computer completely freeze, I mean software completely freeze, it cannot take any more user. When এটা হচ্ছে লোড, এটা হচ্ছে লোড টেস্টিং। লোড ট্রেসও তাই, সেম জিনিস, কিন্তু শুধু ডিফারেন্সটা হলো হাউ আই এম এডিং দ্য ইউজার। লোড আর ট্রেস কিন্তু সেম, পারপাস ওয়াইজ সেম। লোডের এবং ট্রেসের what is the purpose of testing, to see when the application slowing down and when the application completely hang, meaning application freezes. Now when I do load, I am going to increase the user slow by slow, like say 5,000, 10,000, 15,000, 20,000, 30,000, something like that, sequentially, very slowly,
slow by slow. হুম, In stress testing, I am going to increase the user but randomly 5,000, 300, 20,000, 2,000, 70,000, 300, 1, 2, things like that, randomly to see how this works. So হুম, load and trace purpose is same, to see when the application slowing down and completely hang. But in load testing, I'm going to increase the number of user by adding slow by slow. And in stress testing, I'm going to add the user randomly, like 5,000, বুঝছি 20,000, বুঝছি 30,000, like random, crazy way. That's the difference. বুঝছি বুঝছি Okay, বুঝছি 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 clear? হুম Okay. হুম 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 এই তিনটা কিন্তু very important, very confusing, and is very important সোজা কথা. So you need to understand. ঠিক আছে? বুঝছি বুঝছি Okay. শান্ত, আজকে এই পর্যন্ত রাখো তাহলে, হ্যাঁ? ওকে আরিফ ভাই ওকে, তুমি একটু রেস্ট নিয়ে নাও। আর হইলো টুসডে তো 8টার সময় ক্লাস, যদি চেঞ্জ করা কোনো কারণে করতে না পারো, দ্যাট ইউ লেট মি নো। ওকে তো তুই ওকে আমাকে আরিফ টেস্ট ভাই করো, হুম তাহলে ওইভাবে ইয়ে করবো না। কথাটা বুঝছো? ওকে ওকে, কোনো প্রশ্ন আছে?